ওকে আই থিঙ্ক ওকে আমরা লাইভে চলে এসেছি সবাই। ওকে ঠিক আছে, দেখো তো সব, এখন দেখো তো ভাইয়া, এখন দেখো তো লাইভ ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা বলো তো। আবার চলে আসো, ঠিক আছে সবাই আবার চলে আসো। ওকে ঠিক আছে, দেখো তো সব, এখন দেখো তো ভাইয়া, ওকে লাইভ ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা বলো তো। আবার চলে আসো, ঠিক আছে সবাই আবার। আপনি একটু আমার এটিতে যান, গিয়ে একটু চেক করুন, ওই নামটা সার্চ দেন তাহলে চলে আসবে। ওকে ভাইয়া, সো সরি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, কারণ হচ্ছে গিয়ে আমরা এটা আনএক্সপেক্টেডলি হয়ে গেছে, ঠিক আছে। এটা আসলে ভাবিও নাই যে আসলে এভাবে সমস্যাটা হবে। সো কি আর করার, ইনশাল্লাহ। তো তোমরা আশা করি তোমরা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা, এবং হচ্ছে আমরা আবার হচ্ছে ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। সো সবাই একটু আগের মতো করে জাস্ট 1 মিনিটের মধ্যে, হ্যাঁ 1 মিনিটের মধ্যে তোমাদের হচ্ছে ডিস্টার্ব হলো একটু। সো ওকে সো একদম কি বলবো, সো সরি। ওকে ঠিক আছে, এটা আসলে আনএক্সপেক্টেডলি হয়ে গেছে, আসলে এটা হচ্ছে ওকে আসলে খুবই আচ্ছা গিয়া বা ওকে সমস্যা নেই, এটার কথা বলবো না, ইনশাল্লাহ ভালো ক্লাস হবে, ভালো ক্লাস হলে আসলে এটা পুষে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া চলো, এবার দেখো, এবার খেয়াল করো ভাইয়া, আগের মতো একটু হচ্ছে গিয়ে তোমরা সবাই মিলে একটু শেয়ার দিই, কেমন? আগের মতো একটু শেয়ার দিই এবং হচ্ছে দ্রুত একটু চলে আসি ভাইয়া, কেমন? ওকে পেরেছো ওকে মাশাআল্লাহ, গুড। আচ্ছা সো একটু ডিস্টার্ব হলো ভাইয়া, এটা কোনো মনে কিছু নিও না, কারণ হচ্ছে গিয়ে একটু এটা আনএক্সপেক্টেড হয়ে যেতে পারে, হয়েছে না? ওকে ডান। ওকে এখন সুন্দর করে ক্লাস হবে ইনশাআল্লাহ। দেখো সো এখানে আমি এখনই ক্লাসটা শুরু করবো, তার আগে মানে আমাদের যত ভাই বোন ছিল, আমাদের একটু আগে যে লাইভটা শুরু হয়ে গিয়েছিল, একটু ডিস্টারবেন্সের কারণে লাইভটা কেটে দিতে হয়েছে এবং আবার আসতে হয়েছে। সো তোমরা যারা ক্লাস লাইভটাতে ছিলা, তোমরা আবার এই লাইভটাতে চলে আসো ইনশাআল্লাহ, সুন্দর করে ক্লাসটা করবা, এবং আজকের পর থেকে এই মডিফায়ারে তোমাকে মানে এই মডিফায়ার তোমাকে আর কোনোভাবে ব্যথিত করতে পারবে না, এই মডিফায়ার তোমাকে ভয় দেখাতে পারবে না, তোমার উপরে চোখ রাঙাতে পারবে না ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, মাত্র 1 ঘন্টা আমাকে সময় দাও, আমি আজকে একে সোজা বানাই ছাড়বো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া চলো একটু দেখো ভাইয়া, একটু খেয়াল করো। ওকে আমরা আজকে আবার একটু আমাদের ছোট ভাই বোনদের একটু হচ্ছে মেনশন দিয়ে দিচ্ছি, গুড। ওকে ভাইয়া আশা করি তোমরা হচ্ছে ভাইয়ের ব্যাপারটা বুঝবা, এবং হচ্ছে যেহেতু এটা আনএক্সপেক্টেডলি হয়ে গিয়েছে, এখানে তো করার কিছু নাই, যান্ত্রিক ত্রুটি। আচ্ছা এবার দেখো, এবার খেয়াল করো, গুড। ওকে প্রিয় ছোটো ভাই বোনরা, এবার আসো আমরা একটু হচ্ছে সুন্দর করে লাইভটা একটু শেয়ার করে দেবো আগের মতো করে, তোমাদের জাস্ট একটু বলবো, কারণ হচ্ছে আগে যারা ছিল আবার চলে আসো, গুড। এবার চলো ভাইয়া, চলো আমরা শুরু করে দিই, আমরা আচ্ছা ওয়েট করবো না, আমরা আর ওয়েট করছি না, গুড। ওকে দেখো, ওকে মাশাআল্লাহ, দেখো আবার একটু, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওকে আমরা শুরু করি, কেমন? আমরা শুরু করছি, যারা শেয়ার দিচ্ছ, এতগুলো ভালোবাসা তোমাদেরকে, এতগুলো ভালোবাসা, এনামুল ভাইয়া তোমাদের অনেক বেশি তোমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ, সবাইকে সাপোর্ট করবো। জাস্ট হচ্ছে গিয়ে যে জায়গা থেকে জাস্ট কী করবো বলো তো ভাইয়া, একটু শেয়ার দিবা এবং 5 জন বন্ধুকে একটা মেনশন করে দিবা। চলো আমরা শুরু করি। দেখো এখানে আমি একটু আমি শুরু করতে চাচ্ছি, কারণ হচ্ছে অলরেডি লেট হয়ে গিয়েছে, এবং হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ক্লাসটা আজকে একটু হবে, 1 ঘন্টা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, খুব দ্রুত শেষ করবো, এবং এই মডিফায়ার তোমাকে মাত্র একটা পেজ আমি নোট করে দেবো, একটা পেজে, বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ। ওকে আগের বার যাদের মেনশন দিচ্ছে, হ্যাঁ সবাই চলে আসো ভাই, সবাই চলে আসো। ওকে সবাই একটু চলে আসো তো দেখি, আমার ছোটো ভাই বোনরা কে কোথায় আছো? ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ইসলাম যারা, গুড। আমাকে আশা করি তোমরা শুনতে পাচ্ছ, খুব সুন্দর করে শুনতে পাচ্ছ, এখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? গুড। ওকে ভাইয়া, ওকে আচ্ছা ওকে মাশাআল্লাহ। ওকে আনলিমিটেড শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে। ওকে এবার চলো ভাইয়া, আমি কেন শুরু করতে চাচ্ছি, কারণ হচ্ছে একটু কি করতে হবে বলো তো, আর কারণ এটা যেহেতু মডিফায়ার, সো এখানে কিন্তু তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে সবাই চলে আসছো, গুড। আমার সব ছোট বাচ্চা সবাই খাতা কলম বের করো ভাইয়া, কে খাতা কলম বের করছো বলো তো, কে খাতা কলম বের করছো বলো তো ভাইয়া, খাতা কলম প্লিজ একটু নাও, খাতা কলমটা সামনে নাও। ওকে খাতা কলমটা সবাই সামনে দাও, বুঝতে পেরেছো? ওকে মডিফায়ার দেখতে পাচ্ছ, মডিফায়ার, আচ্ছা এটা পাশে আসে না, ওকে চলো। ওকে মডিফায়ার মানে কি বলো তো, দীপনের পিয়া, কোনো কথা হবে না,
মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে হচ্ছে দীপনের পিয়া। কিন্তু কিন্তু সমস্যা আছে, এই দীপনের পিয়া আবার কি জিনিস? তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে মডিফায়ার কি, তোমার কি বলবো বলো তো ভাইয়া? দীপনের পিয়া। কার পিয়া? তোমার আমার পিয়া না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু দীপনের পিয়া। ওকে ভাইয়া, ওকে। এবার চলে আসো। তার মানে কি বলো তো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, কেউ যদি তোমাকে আস্ক করে যে আসলে মডিফায়ার কি, তোমরা কি বলবো বলো তো? দীপনের পিয়া। কার পিয়া বলো তো? দীপনের পিয়া। তাহলে মডিফায়ার কি বলো তো? দীপনের পিয়া। কথা হচ্ছে যে ভাইয়া দীপনের পিয়াটা কি জিনিস? দীপনের পিয়াটা কি জিনিস, তাই না? এটা তো আমার পিয়াও হইতে পারতো, হ্যাঁ, আপনার পিয়াও হইতে পারতো, কিন্তু কেন কেন এটা দীপনের পিয়া, তাই না? দেখো এবার আসো। ওকে, সবাই 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 রেডি? গুড, সবাই রেডি ভাইয়া? সবাই রেডি? সবাই রেডি? অনেকে মনে করতে পারছো যে আসলে অনেকে মনে করতেছো ভাইয়া আসলে মডিফায়ার মানে কি দীপনের পিয়া? এটা আবার মানে এটা পুরো জন্মে আমি শুনিনি, তাই না? তবে হ্যাঁ, আজকে ক্লাস করার পরে কিন্তু তুমি কিন্তু বুঝে ফেলবা যে এই মাত্র দীপনের পিয়া দিয়ে আমরা কিন্তু আজকে মডিফায়ারকে ক্র্যাক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, চলো। ওকে ওকে। এবার দেখো ভাইয়া, এবং খেয়াল করো খেয়াল করো। গুড, এবার দেখো তাহলে মানে এখন কথা হচ্ছে, আচ্ছা কার কার মনে হচ্ছে যে ভাই এটা আবার কি জিনিস? দীপনের পিয়া কি জিনিস? দেখো দীপনের পিয়া কিচ্ছু না, একটা মনে রাখার টেকনিক ইনশাআল্লাহ। এই টেকনিকটা তুমি যদি চিনতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি সুন্দর করে আজকে মডিফায়ারকে তুমি ক্র্যাক করতে পারবে এবং পাশে পাস পাবা ইনশাআল্লাহ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দীপনের পিয়া। আমরা একটু পরে আমরা একসঙ্গে চলে যাব। আগে বলছো দীপনের পিয়াটা আসলে কি জিনিস। দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে, ওকে খেয়াল করো, এবার আসো। এটা এটা কি এবার আসবে না? আচ্ছা ব্যাপার না, ওকে আসছে। ওকে, এখন দেখো ভাইয়া, এখন দেখো দীপনের পিয়া কি জিনিস। আমি তোমাকে এটা পড়াবো, কিন্তু তার আগে আমি তোমাকে ডাইরেক্ট অ্যাকশনে নিয়ে যাবো। আমরা ডাইরেক্ট অ্যাকশন করবো, কারণ আমাদের মার্কস পাইতে হবে। আমরা এগুলো মানে কি, আমরা রুলস শিখবো না, আমরা কোনো রুলস জানবো না, কিন্তু মার্কস পাবো। বুঝতে পেরেছো? তোমাদের দরকার এখন মার্কস। বুঝতে পেরেছো? তোমাদের দরকার এখন মার্কস ভাইয়া। এখন মার্কসটা কিভাবে পাইতে হবে আমি তোমাকে বলছি। ওকে প্রিয় ছোট ভাই বোনরা আমার, মাত্র 1 ঘন্টা আমাকে সময় দাও, ভাইয়াকে 1 ঘন্টা সময় দাও। ইনশাল্লাহ আমি তোমাকে মাত্র 1 পেজ আমি তোমাকে নোট করে দেবো। 1 পেজে আমি কথা দিলাম, আজকে তোমরা পাস পাবা ইনশাল্লাহ, এবং খুব ভালো করে পাবা এবং খুব ভালো করে বুঝতে পারবা ইনশাল্লাহ। সো আমরা দীপনের পিয়া পড়বো, তার আগে আমরা মানে একদম হচ্ছে ডাইরেক্ট অপশন মানে ইয়েতে যাবো, ঠিক আছে? অ্যাকশনে যাবো। সেই অ্যাকশনটা কি জিনিস বলো তো ভাইয়া? অ্যাকশনটা কি জিনিস? অ্যাকশনটা হচ্ছে, অ্যাকশনটা দেখো সবাই, অ্যাকশনটা দেখো। এই দেখো, তো আমরা এগুলো শিখবো, আমরা দীপনের পিয়া শিখবো, তার আগে আমরা অ্যাকশনে চলে যাচ্ছি, ঠিক আছে? অ্যাকশনে দেখো, অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে, আমি একটু পরে তোমাদের অ্যাকশনে চলে যাবো, সবার শেষে আমি তোমাকে একটা সামারি টানবো। দেখো সিস্টেম 1, সবাই খাতার মধ্যে লিখে নাও। সিস্টেম 1 লেখো ভাইয়া, সবাই সিস্টেম লেখো তো, সবাই সিস্টেম 1 লেখো তো। সবাই লিখেছো সিস্টেম 1? ওকে, সবাই লেখো তো ভাইয়া, সিস্টেম 1 লেখো তো। লিখেছো? সবাই একটু ডান লেখো ভাইয়া, সবাই একটু ডান লেখো। সিস্টেম 1, তার মানে আমরা কি জানলাম বলো তো? কি জানলাম? মানে মডিফায়ার মানে হচ্ছে দীপনের পিয়া। কার পিয়া? তোমার আমার পিয়ার না। এখানে মানে কে আছো? ছেলেরা জবাব দাও, ছেলেরা কে আছো? দ্রুত ছেলেরা ভাইয়া, আজকে মজা হবে ক্লাসে, ঠিক আছে? অনেক বেশি মজা হবে ইনশাআল্লাহ। ওকে, আজকে পাস পাবা। ওকে, এই যে মনে করে ইয়াসিন হোসেন আছে, ইতমাম আছে। এটা হচ্ছে ইতমামের পিয়া না, এটা হচ্ছে কি বলতো? দীপনের পিয়া। এবং তার আগে আমরা ওটা শিখবো, দীপনের পিয়া আমরা শিখবো। তার আগে আমরা ডাইরেক্ট মানে একদম অ্যাকশনে চলে যাব, ঠিক আছে? অপশন দেখবো আমরা, অপশন দেখে আমরা মানে কি হচ্ছে কাট করার চেষ্টা করবো। এবং তার আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা সিস্টেমগুলি শিখবো। কি সিস্টেম শিখবো? মাত্র 5 থেকে 6টা সিস্টেম শিখবো। এই 5 থেকে 6টা সিস্টেমে তোমার আশা করি তোমার হাফ পেজ লাগবে। বুঝতে পেরেছো ভাইয়া? মাত্র হাফ পেজ লাগবে, হাফ পেজের মধ্যে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো সবাই লিখেছো? গুড, আশা করি সবাই চলে এসেছো। আমি তোমাদের জন্য ওয়েট করছিলাম, কারণ আসলে তোমরা যদি একটু পরে আসো তাহলে কিন্তু আর বুঝতে পারবা না। সো এই জন্য তোমাদের জন্য আমি ওয়েট করছিলাম ভাইয়া। চলো একটু খেয়াল করো ভাইয়া, দেখি তো পারো কিনা। ইনশাল্লাহ পারবা। দেখো সিস্টেম 1, সবাই খাতার মধ্যে লিখেছো? প্লিজ সবাই খাতা না, এখনো কমেন্ট করার দরকার নেই, প্লিজ সবাই খাতা কলমটি নাও তো ভাইয়া, সুন্দর খাতা কলমটা নাও। যদি হচ্ছে না নিয়ে থাকো তাহলে স্ক্রিনশট মেরে নিও। বুঝতে পেরেছো? চলো এই দেখো, খেয়াল করো, এই দেখো কি লেখা আছে বলো তো ভাইয়া? কি লেখা আছে? এই কি লেখা আছে বলো তো? এই যে প্রি-মডিফাই দ্য নাউন। যদি এই কথাটা লেখা থাকে তাহলে তুমি কি করবা? এই নাউনের সামনে একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা। বুঝতে পেরেছো? এই নাউনের সামনে একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা, ঠিক আছে? এই দেখো, এই মজাদার হচ্ছে দেখো কত সুন্দর হচ্ছে তোমাদের জন্য স্লাইড বানাইছি। তো এই স্লাইডটা যদি পেতে চাও, এই পিডিএফটা যদি পেতে চাও, এই পিডিএফটা পড়লেই ইনশাআল্লাহ পাস ক্র্যাক করতে পারবা। এই পিডিএফটা যদি পেতে চাও ভাইয়া, প্লিজ একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, অথবা একটা শেয়ার দিয়ে দাও টাইমলাইনে, ঠিক আছে? এবার আসো ভাইয়া, দেখো খেয়াল করো,
এটা দেখো সবাই লিখেছো, এটা সবাই লিখেছো কিনা ডান লেখো সবাই প্লিজ, সবাই একটু ডান লেখো তো ভাইয়া। আমার যারা ছোট ভাই বোনেরা আছো সবাই একটু ডান লেখো যে ভাইয়া ডান, এটা আমরা লিখে ফেলেছি খাতার মধ্যে, একটু খাতার মধ্যে লিখে ফেলো যে প্রি মডিফাইড যদি নাউন থাকে, মানে এই কথাটা যদি লেখা থাকে তুমি কি করবা, এই নাউনের সামনে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। হ্যাঁ তোমাদের একটু মানে তোমাদের মনে করাই দিচ্ছি, আমরা ধরবো আর থাপ্পড় দেবো, বুঝতে পেরেছো? আমি তোমাকে বলছিলাম কালকে, আমি তোমাকে পোস্ট করেছিলাম যে মডিফায়ার থাপ্পড় দিয়ে আমরা মানে মার্ক নিয়ে নেবো, মডিফায়ারে আমরা থাপ্পড় দিয়ে কি করবো বলো তো ভাইয়া, মার্কস নিয়ে নেবো, বুঝতে পেরেছো? কথা হলো ভাইয়া ধরবো কাকে, থাপ্পড় দিব কাকে, একটু ওয়েট কর ভাইয়া, তোমাকে 1 মিনিট সময় নেবে না, আর 1 মিনিটের মধ্যে চলে যাচ্ছে ইনশাল্লাহ। কি বলো তো, ওকে তোমাদের ডান করবো ওকে ঠিক আছে ভাইয়া, তার মানে কি বলো তো, জাস্ট কি ধরবো আর থাপ্পড় মারবো, কিভাবে একটু পরে দেখো। ওকে ডান হয়ে গেছে বলো তো, আচ্ছা লেখা শেষ মাশাআল্লাহ। ওকে হুমায়রা জান্নাত, সাদিয়া শিফা, ওকে ডান। এবার খেয়াল করো ভাইয়া, দেখো এবার খেয়াল করো, আমি তোমাকে বলছি ধরবো আর থাপ্পড় মারবো, বুঝতে পেরেছো? লেখো, লেখা আছে। এখন একটা কথা বোঝো প্লিজ, একটা কথা বোঝো, সবাই খাতার মধ্যে এখন লেখো তো, প্রি মানে আগে, সবাই খাতার মধ্যে লেখো, প্রি মানে আগে মাগার জিনিসটা থাকবে পরে, সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও তো, এই নোটটা লিখে নাও, এই নোটটা লিখে নাও, জিনিসটা থাকবে পরে, জিনিসটা থাকবে কি বলো তো ভাইয়া, পরে। ওকে সবাই লিখে নিয়েছো? আবার বলতেছে, এই পোলাপান দেখো সুন্দর করে শোনো, এই দেখো প্রি মানে আগে, মাগার জিনিসটা থাকবে পরে, মাগার মানে হচ্ছে কিন্তু, বুঝতে পেরেছো? মাগার মানে কি, মাগার মানে হচ্ছে কিন্তু। এবার আসো দেখো ভাইয়া সুন্দর করে দেখো তো ইনশাআল্লাহ আজকে হচ্ছে কি আমরা এটা পারবো ইনশাআল্লাহ। দেখো তার মানে কি বলো তো, এই দেখো তার মানে কি, প্রি মানে আগে মাগার জিনিসটা থাকবে পরে। কথা হলো ভাই অনেকে বুঝতে পারছো না যে ভাই আসলে প্রি মানে আগে মাগার জিনিসটা থাকবে পরে, এটা আসলে কেমন কথা, তাই না? আমি তোমাকে আগে বলছি আমরা কোনো রুলস পড়বো না, আমরা শুধু টেকনিক শিখবো। আমাদের মার্কস এখন দরকার, আমরা কিভাবে আসলে 80+ মার্কস আমরা পাবো, আমাদের কিন্তু সেটা দরকার, বুঝতে পেরেছো? সব টিচাররাই ভালো পড়ায়, যাদের হচ্ছে সিস্টেমটা আলাদা, কিন্তু আমার সিস্টেমটা এরকম, ঠিক আছে? আমার সিস্টেমটা এরকম, আমি আসলে খুব বেশি রুলসে বেশি পছন্দ করি না। আমার কথা হলো টেকনিক আমি শিখবো, আমি পারবো, বুঝতে পারো? টেকনিশিয়ান হতে হবে, ঠিক আছে? টেকনিক বস হতে হবে। আচ্ছা তার মানে কি হলো বলো তো, খেয়াল করো এবার, ভালো করে খেয়াল করো, আমি তোমাকে যদি বলি প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনটা পরে থাকবে, বুঝতে পেরেছো? যদি বলি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা পরে থাকবে, কার পরে থাকবে, ব্র্যাকেটের পরে থাকবে, বুঝতে পেরেছো? এখন আমি যদি বলি প্রি মডিফাই জান্নাত, তাহলে জান্নাত কই থাকবে বলো তো, পরে থাকবে, কার পরে, ব্র্যাকেটের পরে। তোমরা কি বুঝে ফেলেছো ভাইয়া? দেখো কেন এখানে কি বলেছে, দেখো প্রি মডিফাই দ্য নাউন, তারপর নাউনটা কোথায় আছে ভাইয়া বলো তো? তোমার 1 নাম্বার কাজ, হলো ধরবা, 2 নাম্বার কাজ হলো, কাজ কি বলো তো, বাংলা থাপ্পড় মারবা, বাংলা থাপ্পড় মারবা, বুঝতে পেরেছো? বাংলা থাপ্পড় কিভাবে মারবা, আমরা এই দুটো থিওরি ফলো করবো। দেখো প্রি মডিফাই দ্য নাউন মানে কি বলো তো ভাইয়া, নাউনটা অবশ্যই পরে থাকবে, কার পরে, এই যে ব্র্যাকেটটা আছে এর পরে। সে নাউনটা কোনটা বলো তো, ইয়াস, এই যে সাবস্টেন্স। ধরো সবাই ধরো, এটাকে ধরলাম, বুঝতে পেরেছো? ধরলাম। এখন কথা হচ্ছে দেখো আমরা কি বলেছিলাম, প্রি মডিফাই দ্য নাউন বললে এই নাউনটার সামনে একটা অ্যাডজেক্টিভ বসবে, মানে এইখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। কথা হচ্ছে যে ভাইয়া পৃথিবীতে কোটি অ্যাডজেক্টিভ আছে, আমরা কোনটা নেব, তার জন্য বাংলা থাপ্পড় মারতে হবে। অনেকে বলতে পারছে ভাইয়া বাংলা থাপ্পড় আবার কি জিনিস, আমি তো জানি না। ভাইয়া তোমাকে শেখাচ্ছে, আমি তোমাকে বলেছি 1 ঘন্টা ওয়েট করো, 1 ঘন্টা পরে ইনশাল্লাহ তুমি 5-এ 5 পেয়ে যাবা। এবার আসো দেখো, এই দেখো এই অ্যাডজেক্টিভ না, এখন অ্যাডজেক্টিভ পাওয়ার সিস্টেম কি জানো, জাস্ট এই যে কেমন, এই বাংলাটা জানতে হবে, বাংলাটা মানে অ্যাডজেক্টিভ কি পাওয়া যায়, কেমন দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়, বুঝতে পেরেছো? এই বাংলা দিয়ে এটাকে থাপ্পড় মারতে হবে, বুঝতে পেরেছো? যাকে ধরলা, কাকে ধরছো, এই সাবস্টেন্স ধরো নাই, হ্যাঁ সাবস্টেন্সকে ধরছো, তার মানে এখানে যেটা লাগবে সেটার বাংলা দিয়ে একে থাপ্পড় মারতে হবে, মানে বাংলা থাপ্পড় মারতে হবে। এখন বলো আর্সেনিক ইজ আ কেমন সাবস্টেন্স, আমার সাথে সাথে বলো, আর্সেনিক ইজ আ কেমন সাবস্টেন্স। এখন ভাইয়া বলো তো আর্সেনিক কি ভালো জিনিস, আর্সেনিক কি ভালো জিনিস বলো তো ভাইয়া, ভালো জিনিস বলো তো, গুড। এইবার দেখো ওকে মানে কি বলতো, আর্সেনিক মানে কিন্তু ভালো জিনিস নয়, তার মানে কি করতে হবে ভাইয়া বলো, কি করতে হবে? সবাই সুন্দর করে পারবা, ঠিক আছে ভাইয়া? আমি তোমার কথা দিচ্ছি পারবা ইনশাল্লাহ, তুমি পারবা, একটু ওয়েট করো, তুমি পারবা। দেখো এটা বুঝছো কিনা, তুমি যদি না বোঝো একটা বুঝলে হবে ভাইয়া, কারণ একটা তুমি যদি বোঝো তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু এমনি হয়ে যাবে, বুঝতে পেরেছি? এমনি হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো এখন খেয়াল করো, আমি আবারও বলি যারা হচ্ছে বোঝো নাই, এই যে ধরাধরি থাপ্পড় বোঝো নাই, তারা একটু দেখো, খুব ভালো করে দেখো,
খুব ভালো করে, খুব ভালো করে। আবার দেখো ভাইয়া, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, এই পিচ্ছিটা দেখো ভাইয়া, দেখো দেখো দেখো, ইনশাল্লাহ পারবা। কেন পারবা না? ভাইয়া তো দাঁড়াই আছে, কোনো সমস্যা নাই। শোনো, প্রি মডিফাই যাই বলবে সেটা ব্র্যাকেটের পরে থাকবে। নাম্বার 1 কাজ, নাম্বার কাজ হলো ধরা। তুমি কাকে ধরবা বলো তো? এই যাকে তাকে ধরা যাবে না, বুঝতে পেরেছো? যাকে তাকে ধরা যাবে না, মানে সঠিক পার্সনকে ধরতে হবে, সঠিক জিনিসকে ধরতে হবে, তবেই না তুমি মারি খাবা না, তাই না? দেখো, তার মানে কি বলো তো, প্রি মডিফাইটা যদি নাউন বলে নাউনটা পরে থাকবে, যদি প্রি মডিফাই অ্যাডজেক্টিভ বলে অ্যাডজেক্টিভটা পরে থাকবে, প্রি মডিফাই যাই বলুক সেটা ব্র্যাকেটের পরে থাকবে। বুঝতে পেরেছো? বলো বলো, বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা ভাইয়া? দেখো কি বললাম বলো তো, প্রি মডিফাইটা যদি নাউন বলে নাউনটা পরে থাকবে, প্রি মডিফাই অ্যাডজেক্টিভ বলে অ্যাডজেক্টিভ পরে থাকবে, প্রি মডিফাই যদি ভার্ব বলে ভার্বটা পরে থাকবে, মানে যাই বলবে প্রি মডিফাইয়ের পরে সবগুলোই পরে থাকবে। কার পরে থাকবে? ইয়াস, এই যে ব্র্যাকেটের পরে থাকবে। বুঝতে পেরেছো? এখন বলো, প্রি মডিফাই দ্য নাউন মানে কি? এই নাউনটা কোথায় আছে? অবশ্যই ব্র্যাকেটের পরে। ব্র্যাকেটের পরে কে আছে? এই সাবস্টেন্স, একে ধরলাম, আমার ধরার কাজ শেষ। বুঝতে পেরেছো? এখন তুই বাংলা থাপ্পড় মারবা, মানে সলভ করবা। সলভ করার সিস্টেমটা কি? আগে আমাকে বলো, আগে আমাকে বলো, আগে আমাকে বলো ভাইয়া, আগে আমাকে বলো, এই যে যদি প্রি মডিফাই দ্য নাউন বলে সিস্টেমটা না কি শেখাইলাম? সিস্টেমটা ছিল এরকম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাই তো? তুমি তো এই নাউনটাকে ধরেছো, তাই না? তুমি তো এই নাউনটাকে ধরেছো, মানে তোমার কি লাগবে? তোমার অ্যাডজেক্টিভ লাগবে। কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া অ্যাডজেক্টিভ পাওয়ার সিস্টেম কি? ইয়াস, অ্যাডজেক্টিভ পাওয়ার সিস্টেমটা হচ্ছে বাংলা থাপ্পড় মারা। কি মারা বলো তো? এই যে বাংলা থাপ্পড়। তো এর বাংলাটা জানো? অ্যাডজেক্টিভ নিয়ে পাওয়া যায় বলো তো? কেমন দ্বারা কোশ্চেন করলে পারা যায়? কেমন দ্বারা, কেমন দ্বারা কোশ্চেন করবে? এখন বলো, সারা পৃথিবীতে যত প্রকার মডিফায়ার ভাবে আছে, যেটা প্রি মডিফাইড নাউন থাকবে সেম স্টাইলে করবা, কোনো সেন্স নাই। বুঝতে পেরেছো ভাইয়া? এখন বলো, আর্সেনিক ইজা কেমন সাবস্টেন্স? আর্সেনিক তো ভালো জিনিস না ভাইয়া। তার মানে খারাপ অর্থে যত প্রকার ইংরেজি আছে সবগুলো তুমি এখানে ইউজ করতে পারবা ইনশাল্লাহ। তোমরা একটু ডান, একটু ডান বলো তো ভাইয়া, তোমরা সবাই একটু ডান বলো, সবাই একটু ডান বলো তো দেখি, সবাই একটু ডান বলো তো দেখি ভাইয়া, সবাই একটু ডান বলো তো দেখি, সবাই একটু ডান বলো। বুঝতে পেরেছো? ইয়াস, কানের নিচে থাপ্পড়। আজ আমরা থাপড়া থাপড়ি করবো ইনশাল্লাহ। ওকে, ইয়াস ইয়াস, ওকে ওকে, মাশাল্লাহ, গুড। ভাইয়া একটু বলো তো তোমরা বুঝছো কিনা ভাইয়া, বলো তো একটু। ওকে, আচ্ছা ওকে ভাইয়া, ওকে ডান। ওকে, তোমাকে এটা বুঝে ফেলেছো? এই পিকচার এটাই বুঝে ফেলেছো ভাইয়া? তোমরা যদি না বোঝো ভাইয়া তোমাকে আবার বোঝাবে, প্লিজ বোঝো, তোমাকে বুঝতে হবে, কারণ আজকে পাশে পাস পাইতে হবে এবং কোনো সিস্টেম নাই, শুধু টেকনিক শিখবো আজকে। এবং দীপনের পিয়া, বুঝতে পেরেছো? দীপনের পিয়া আমি লাস্ট গিয়ে, আমি শেষে গিয়ে ওটা একটা বলো তো তোমাকে সামারি করে দেবো, মানে দীপনী পেলে সামারি। বুঝতে পেরেছো? এবার আসো, এবার খেয়াল করে খেয়াল করে খেয়াল করো। ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইবার আসো, এইবার আসো, দেখো আমরা আটটা দেখবো। এবার খেয়াল করো, আমরা একটু সলভ করি এই সিস্টেমে, আর কয়েকটা সলভ করলে আমাদের কাজটা হয়ে যাবে। দেখো কি লেখা আছে বলো তো? আগে আমরা ধরবো, আগে আমরা ধরবো, ধরবো, তারপর হচ্ছে কি করবো বলো তো ভাইয়া? বাংলা থাপ্পড়। বুঝতে পেরেছো? বাংলা থাপ্পড় মারবো একবারে সেম স্টাইলে, কোনো কথা নাই। এবার আসো ভাইয়া, দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2019 এসেছিল কোশ্চেনটা। সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমাকে বলো কোন নাউনটা? অবশ্যই এই যে রোলটা, তাই না? এই যে রোলটা। আচ্ছা এটাকে ধরলাম, তাই না? ধরার কাজ আমার শেষ। এখন আমার ধরার কাজ যখন শেষ, তখন আমার কি লাগবে? বাংলা থাপ্পড় মারা লাগবে। তার মানে কি? অবশ্যই এর সামনে যেটা বসবে সেটাকে থাপ্পড় মারবো, তাই না? ও মানে সেটা দিয়ে থাপ্পড় মারবো। এখন বলো তো, এই যে প্রি মডিফাই দ্য নাউন বললে কি লাগে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন লাগে, তাই না? তুমি তো অলরেডি নাউনটাকে ধরেই ফেলেছো, তাই না? এই নাউনটা কিন্তু ধরে ফেলেছো, তাই তো ভাইয়া? এখন তোমার কি লাগবে বলো তো? অ্যাডজেক্টিভ লাগবে। তার মানে ওরা বলছে এখানে অ্যাডজেক্টিভ বসাও, তাই তো? এখন অ্যাডজেক্টিভ পাওয়ার সিস্টেম কি? ইয়াস, বাংলা। বাংলাটা কি? বাংলা কেন দরকার? বাংলা এই জন্য দরকার যাতে করে আমাদের আনসারটা আমাকে নিজেই এসে বলে দেয় যে আমি আনসার। বুঝতে পেরেছো? আমি তোমাকে নিজে নিজে বলে দিবে ভাইয়া, তোমাকে নিজে নিজে বলে দিবে যে এই যে আমি আনসার এসে হাজির হয়েছি, আমাকে আপনি হচ্ছে আনসার করেন। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে সুন্দর করে তোমার সামনে এসে বলবে এই যে আমি আনসার, আমাকে আনসার করেন। বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো, এবার আসো, এবার আসো, দেখো কি আছে, কি বলবো বলো তো? এই দেখো, নিউজ পেপার প্লেস এ ভেরি কেমন রোল ইন মডার্ন সিভিলাইজেশন, মানে কি বলতো? মডার্ন সিভিলাইজেশনে নিউজ পেপার কেমন রোল প্লে করে? ভাইয়া সবাই একটা আনসার দিবা প্লিজ, সবাই একটা আনসার দিবা। গুড, ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ইনশাল্লাহ পারবা। ভাইয়ের সাথে থাকো, ভাইয়ের সাথে মাত্র আগামী কি বলো তো? মাত্র এখন 16 মিনিট হয়ে গেছে লাইভটা, না? আর মাত্র 40টা মিনিট থাকবা তোমরা সবাই, 40টা মিনিট থাকবা। আমি তোমাকে সবাইকে আজকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। জাস্ট 5টা বন্ধু একটু মেনশন করে দাও ভাইয়া, একটু নিজের টাইমলাইন একটু শেয়ার করে দাও। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ কোয়ালিটিফুল একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের পর থেকে তোমার এই মডিফায়ারের কোনো সমস্যা থাকবে না। শুধু একটাই কাজ, মডিফায়ার মানে কি? দীপনের পিয়া, এবং কিভাবে সলভ করবো? ধরবো, থাপ্পড় মারবো, মানে বাংলা থাপ্পড় মারবো, শেষ। মডিফায়ার মানে কেউ যদি তোমাকে বলে মডিফায়ার কি, তোমরা বলবা কি বলো তো? ধরা, থাপ্পড় মারা। বুঝতে পেরেছো? ধরার কি বলো তো? বাংলা থাপ্পড় মারা।
অনেকে এটা শুনলে কিন্তু মানে জায়গার মধ্যে মানে কি মারা যাইতে পারে, মানে জায়গার মধ্যে হার্ট অ্যাটাক করতে পারে যদি শোনে যে মডিফায়ার মানে দীপনের পিয়া, ওই জায়গার মধ্যে হার্ট অ্যাটাক করতে পারে। আবার যদি শোনে যে মডিফায়ার মানে হচ্ছে কি বলতো, মডিফায়ার মানে হচ্ছে ধরবো থাপ্পড় মারবো, তারপর বাংলা থাপ্পড়, হ্যাঁ এসে থাপ্পড় না বাংলা থাপ্পড় মারবো, তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে ওই কি করতে পারে বলতো, এই মানে গরমের মধ্যে ওই হিট স্ট্রোক করতে পারে। বুঝতে পেরেছো? সো এগুলো বলার দরকার নেই। বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো দেখো, ইয়াস মানে কেমন রোল বলো তো, কেমন রোল, ইয়াস ইম্পর্টেন্ট রোল। ওকে ভাইয়া কেমন রোল বলো তো? ইয়াস অফকোর্স অবশ্যই পাবা, থ্যাংক ইউ সো মাচ। এখানে কি বলো তো ভাইয়া, ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। তোমার শুধু ইম্পর্টেন্ট না, এখানে গুরুত্বপূর্ণ অর্থে পৃথিবীতে যত প্রকার ইংলিশ আছে ভাইয়া সবগুলো হবে। আর হ্যাঁ একটা তোমাদের সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে যখন তোমরা পরীক্ষাতে বের হবা তখন কিন্তু কার সাথে অ্যান্সার মিলাতে যাইও না। কারণ কি বলতো, মনে করো আমি ইম্পর্টেন্ট লিখলাম, আবার হচ্ছে কেউ একজন লিখলা কি বলতো, কেউ একজন লিখলা হচ্ছে কি লিখলা বলো তো, মনে করো নেসেসারি লিখলা, কেউ হচ্ছে ভাইটাল লিখলা, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? এবার আসো, চলো আমরা এটা বুঝে ফেলেছি বলো তো, এটা বুঝে ফেলেছি। ওকে থ্যাংক ইউ সো মাচ। দেখো দেখো দেখো, এইবার আসো ভাই, দেখো এবার খেয়াল করো তো কি আছে বলো তো। আমি কিন্তু একদম লেখাপড়ার মধ্যে ঢুকে গিয়েছি। আমরা তোমার সবাই জানো আমি হচ্ছে গিয়ে লেখাপড়ায় ঢুকে গেলে আমি হচ্ছে গিয়া আমি কিছু থামি না, তাই না? আমি থামবো না। এবার আসো দেখো, অনলি প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমাকে বলো কোন নাউনটা। আগে ধরতে হবে, তারপর বাংলা থাপ্পড় মারতে হবে, ধরতে হবে বাংলা থাপ্পড় মারতে হবে, কত সহজ তাই না? এবার আসো প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই নাউনটা কই আছে ভাইয়া, যেহেতু প্রি মডিফাই দ্য নাউন বলেছে অবশ্যই এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের পরে অবশ্যই নাউনটা আছে, তার মানে কি এই যে নলেজ ধরে ফেললাম। আচ্ছা এর গলাটা টিপে ধর, এমনভাবে গলা টিপে ধরবো যেন ছুটতে না পারে। বুঝতে পেরেছো? একদম দারুণভাবে গলাটা টিপে ধরবা, টাইট করে, হ্যাঁ, যাতে আবার নিঃশ্বাস নিতে পারে। ওকে আচ্ছা এইবার দেখো ভাইয়া, যেহেতু নাউন হয়ে গিয়েছে তার আগে কি লাগবে আমার, অবশ্যই অ্যাডজেক্টিভ লাগবে, তাই না? আচ্ছা অ্যাডজেক্টিভ কি করে পাবো? পৃথিবীতে কোটি অ্যাডজেক্টিভ আছে, আমি কোনটা নেব? তোমাদের কিন্তু এই জায়গাটাই সমস্যা, মানে তোমরা হচ্ছে আসলে মানে বুঝতে পারো যে এখানে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু আসলে কোন অ্যাডজেক্টিভটা হবে তুমি কিন্তু এটা জানো না, এই জন্য তোমাকে মুখস্থ করতে হয়। তোমরা অনেকে মুখস্থ করো অথবা কি বলো তো মুখে আসে, এই জন্য করো। তোমরা আসলেই মডিফায়ার কিন্তু অত ভালোভাবে শেখো নাই। বুঝতে পেরেছো? তো তোমরা কিন্তু বলতে পারবা না যে ভাইয়া আমি এটা ভালো করে শিখেছি। হ্যাঁ যদি শিখে থাকো তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা কি করো বলো তো, মুখস্থ করো। কেউ মুখস্থ করো, আবার কেউ বলো তো মুখে আসে, মানে নলেজ বলতে গেলে কি আসে ওটা মুখে আসে, এইভাবে করো। কিন্তু আসলেই তুমি যদি বুঝে পড়ো তাহলে কিন্তু আজীবন তোমার মাথার মধ্যে এটা সেট আপ হয়ে যাবে। বুঝতে পেরেছো ভাইয়ারা? এই ছোট পিকচারে একটু খেয়াল করে এদিকে আসো, ছোট পিকচারে এদিকে আসো, দেখো এই যে দেখো ভাই নাউন হয়ে গেল না, বলো এই নাউন হয়ে গেলে অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ সিস্টেম কি? ইয়াস, কেমন দ্বারা কোশ্চেন করতে হবে। কাকে কেমন দ্বারা কোশ্চেন করবো? ওই যে যাকে ধরলাম, গলা টিপে ধরলাম তাকে, হ্যাঁ, বাংলা থাপ্পড় মারো। এখন বলো, অনলি কেমন নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, মানে এই যুগে, এই বর্তমান যুগে, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কেমন নলেজ আসলে এনাফ নয়। অবশ্যই ভাইয়া এই যে আমি হচ্ছে গিয়ে তোমাদের পড়ালাম এই জিনিসটা কিন্তু তোমাদের এনাফ নয়। বুঝতে পেরেছো ভাইয়া? কি বলতো ইয়াস, তার মানে কি করতে হবে বলতো ভাইয়া, মানে এখানে কি করতে হবে? ইয়াস, দেখি কে অ্যান্সার করতেছো। মনি বলতেছে একাডেমিক, গুড, থ্যাংক ইউ ভাইয়া। বুকিশ বলতেছো, মাশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ সো মাচ। সাদিকা রেজা একাডেমিক বলতেছো, বুকিশ বলতেছো, সামিয়া বলেছো, পুষ্পিতা পূজা, ওয়াস, ওকে। আব্দুর রহমান দারুন বলেছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে কি হবে বলতো, কি হবে? ইয়াস, এখানে যেটা হবে সেটা হচ্ছে কি বলতো, কেমন নলেজ, অবশ্যই বুকিশ নলেজ বলতে পারো, মানে বইয়ের নলেজ কিন্তু এনাফ নয়। আচ্ছা ভাইয়া বলো তো, আমি যে তোমাকে শেখাচ্ছি এই মডিফায়ার কি কোনো হচ্ছে গিয়া কোনো মানে কোথাও আসবে? চাকরি পরীক্ষায় আসবে, কিন্তু চাকরি করতে গেলে তোমাকে পারফরমেন্স করতে গেলে তোমার আসলে কমিউনিকেশন স্কিল দরকার হবে, তাই না? কথা বলার এবিলিটি তোমাকে থাকতে হবে, এবং মানে একটা জিনিসকে তোমাকে হচ্ছে গিয়ে সলভ করার যোগ্যতা তোমার থাকতে হবে, মানে অনেক গুণ থাকতে হবে তোমার, তাই না? শুধুমাত্র বুকিশ নলেজ ইম্পর্টেন্ট নয়। বুঝতে পেরেছো? মানে এনাফ নয়, তাই তো? এখানে বুকিশ নলেজ বলতে পারো, এখানে একাডেমিক নলেজ বলতে পারো। কি নলেজ এনাফ নয়? একাডেমিক নলেজ বলতে পারো, আবার জেনারেল নলেজ বলতে পারো, তাই না? জেনারেল নলেজ বলতে পারো, ইটিসি বলতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়া। চলো আশা করি তোমরা বুঝে ফেলেছো। এবার খেয়াল করে আটটা দেখো, আমি তোমাকে এখনই একটা হোমওয়ার্ক দেবো, ইনশাল্লাহ পারবা। আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, এখন থেকে তোমাদের কিন্তু হোমওয়ার্ক হবে, ঠিক আছে? হোমওয়ার্ক হবে ইনশাল্লাহ। এবং তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা হচ্ছে আজকে নতুন ক্লাস করছো, তোমাদের কিন্তু হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার 40টা ক্লাস তোমরা পাবা ফ্রিতেই। বুঝতে পেরেছো? 40টা ক্লাস পাবা। আমি তোমাদের বলে দিই, যারা নতুন আসতো আজকে তোমাদের হচ্ছে 40টা ক্লাস আমি নেবো। অলরেডি আমরা আজকে 6ষ্ঠ দিনে আছি, মানে 6 নাম্বার দিনে আছি। আমি 40টা ক্লাস নেবো ইনশাল্লাহ। 40টা ক্লাস করার পরে তোমাদের ফার্স্ট পেপার এবং তোমাদের সেকেন্ড পেপারে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবং তুমি বলবা যে ভাইয়া আমার তো অনেক ভয় ছিল ইংলিশ নিয়ে, আমার এই 40টা ক্লাস করার পরে তোমার এখানে সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে ইংলিশে।
বুঝতে পেরেছো? সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে কি বলতো ইংলিশ, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এবং তোমরা যেটা করবা সেটা হচ্ছে 40টা ক্লাস যারা A to Z করতে পারবা তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের জন্য প্রাইজ থাকবে, তোমাদের জন্য গিফট থাকবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাইয়া, সবচেয়ে বড় গিফট কি বলতো? সবচেয়ে বড় গিফট হলো আমার সবচেয়ে বড় গিফট হবে কি জানো? সেটা তোমরা যদি জিপিএ 5 পাও, তোমরা যদি সবাই ভাইয়া এইচএসসিতে জিপিএ 5 পাও তাহলে আমার সবচেয়ে বড় গিফট হবে এইটা, আমার সবচেয়ে বড় গিফট হবে এইটা ভাইয়া। তোমরা যদি মানে এইচএসসিতে তোমরা জিপিএ 5 পাও, আমি সবচেয়ে বেশি খুশি হব, তো আমি সবচেয়ে বেশি খুশি হব, কারণ আমার ছোটো ভাই বোনরা সবাই জিপিএ 5 পেয়েছে, এটা আমি সবচেয়ে বেশি খুশি হব। বুঝতে পেরেছো? চলো এবার আসো দেখি তো, প্রি মডিফাই দ্য নাউন, তাহলে কোন নাউনটা ভাইয়া? অবশ্যই পেপার, তাই না? পেপারটাকে ধরলাম, এখন সবাই আনসার করো। এখন কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। এই অ্যাডজেক্টিভ বা সিস্টেম কি বলো তো ভাইয়া? কেমন দ্বারা কোশ্চেন করতে হবে, তাই না? কেমন দ্বারা কোশ্চেন করতে হবে, কেমন দ্বারা কোশ্চেন করো বলো। ওয়ান শুড চুজ দ্য কেমন পেপার বিকজ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজ পার্সিয়ালি, মানে কি বলতো ভাইয়া? যে একজন মানুষকে কেমন পেপার চুজ করা উচিত, কারণ বর্তমানে কিন্তু কি বলতো অনেকে পক্ষপাতিত্বভাবে মানে কি বলতো নিউজ করে, তাই না? পক্ষপাতিত্বভাবে নিউজ করে, শুধু ব্যক্তিকেন্দ্রিক নিউজ করে। তার মানে কি একজনকে কেমন সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য একটা মানুষকে ভাইয়া কেমন হচ্ছে নিউজ পেপার চুজ করা উচিত বলতো? কেমন নিউজ পেপার? অবশ্যই খাঁটি নিউজ পেপার, তাই না? বলো খাঁটি নিউজ পেপার, একদম হচ্ছে অথেন্টিক নিউজ পেপার, তাই না? যার মাধ্যমে আমরা সুন্দর করে সত্য ঘটনা জানতে পারবো, তাই তো ভাইয়া? এবার তাহলে কি হবে বলো তো? আনসারটা কি হবে? গুড, থাপ্পড় মারো, ইয়াস, ওকে, ইয়াস, বেস্ট হইতে পারে, রিয়েল হইতে পারে, ইয়াস সাদিকা, মাশাল্লাহ ওকে, কাদিস ফাতেমা হেনা দারুণ বলেছো, ইয়াস, ওকে, হ্যাঁ রাইট, এমন না, ওকে, কোনো সমস্যা নেই ভাইয়া, হয়ে যাবে। কেমন নিউজ পেপার? অবশ্যই সঠিক নিউজ পেপারটা তোমাকে চুজ করতে হবে। তার মানে কি এইখানে হবে কি বলতো ভাইয়া? এইখানে হবে কি বলতো? ইয়াস, রাইট হবে। তোমরা যারা রাইট আনসার করেছো তোমাদেরটা হয়েছে, তোমরা যারা বেস্ট আনসার করো হয়েছে, তোমরা যারা অথেন্টিক আনসার করেছো হয়েছে, তোমরা যারা রিয়েল আনসার করেছো সবারটাই ইনশাল্লাহ হয়েছে। বুঝতে পেরেছো? ইয়াস, বুঝতে পেরেছো ভাইয়া? এভাবে কিন্তু তোমাদের পারতে হবে। ইয়াস, প্রপার, হ্যাঁ, কেন হবে না ঈশিতা? অবশ্যই হবে, কেন হবে না বলো? কেন হবে না ভাইয়া? ওকে, আগামী মাত্র কয়টা মিনিট বলো তো ভাইয়া? বলো তো, আর মাত্র 20টা মিনিট, সরি আর মাত্র হচ্ছে 40টা মিনিট না, 24 মিনিট হয়েছে, আর 24 মিনিট 25 মিনিট তোমরা যদি আমার সাথে থাকো তাহলে কিন্তু আজকে তোমরা মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মডিফায়ার, এখানে তোমরা কিন্তু পাঁচ পাবে ইনশাল্লাহ। চলো, আসলে তোমরা বুঝতে পারতেছো। ইয়া, সুজয় মন্ডল দারুণ হয়েছে ভাইয়া, দারুণ হয়েছে, মাশাল্লাহ। ইয়াস, শর্মী অধিকার দারুণ হয়েছে। চলো, আসলে তোমরা বুঝতে পেরেছো, একটা প্র্যাকটিস করি। আমরা কিন্তু কেবল একটা সিস্টেম শিখলাম, আমরা মাত্র একটা সিস্টেম শিখলাম, এভাবে আমরা 4-5টা সিস্টেম শিখবো ইনশাল্লাহ। এবার দেখো, যশোর বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা এসেছিল, দেখো আবার সলভ করো। প্রি মডিফাই দ্য নাউন, তাহলে কোন নাউনটা বলো তো? ইয়াস, ব্র্যাকেটের পরে, আমি কিন্তু বারবার এটা বলেছি, প্রি মডিফাই মানে যেটাই থাকবে সেটা কিন্তু ব্র্যাকেটের পরে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে প্রি মডিফাইতে যদি নাউন বলে অবশ্যই নাউনটা পরে থাকবে, তারপরে অবশ্যই এই যে ব্র্যাকেট এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন। ওকে, আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন বললে কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস নাউন লাগে, তাই তো? তুমি কিন্তু এই নাউনকে ধরেছো, থাপ্পড় মারতে হবে। কি থাপ্পড় মারতে হবে? এই যে তোমার এখানে অ্যাডজেক্টিভ লাগবে না বলো? অ্যাডজেক্টিভ লাগবে। এখন অ্যাডজেক্টিভের কি দ্বারা করতে হবে বলো তো? বাংলা থাপ্পড় দেওয়ার জন্য এর বাংলাটা জানতে হবে, মানে কেমন দ্বারা কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ আসে। এখন বলো, এই অ্যাডজেক্টিভ দিয়ে বাংলা থাপ্পড় মারো, সবাই মারো। এই ভয় পাচ্ছ কেন? এখন ভয় পাচ্ছ? তোমরা থাপ্পড় মারতে ভয় পাচ্ছ কেন আমাকে বলো তো? ভাইয়া তোমাকে শেখাই দিছে না, বলো তোমাদের শক্তি আছে কিনা? এই তোমরা হচ্ছে গিয়ে অনেক বেশি শক্তিশালী কিনা? তোমরা অনেক বেশি শক্তিশালী, তোমরা উইক না। তোমরা এখন কনফিডেন্সের সাথে বাংলা থাপ্পড় মারবা। এই বাংলা থাপ্পড় মারলেই কিন্তু তোমাদের হচ্ছে মডিফায়ার, তোমাদের কুপকাত হয়ে যাবে ইনশাল্লাহ। বলো, এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট কেমন এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট? আমাকে বলো তাহলে এটা কেমন এলিমেন্ট বলো তো ভাইয়া? দেখি আমরা কেমন, আমার কোন ছোটো ভাই বোনরা কীভাবে অ্যান্সার দিচ্ছ, দেখি তো কীভাবে অ্যান্সার দিচ্ছ। ইয়াস, ওকে, ইয়াসিন এসেনশিয়াল বলতেছো, ওকে, সাদিকার বলেছো, ওকে, জান্নাত বলেছে ইম্পর্টেন্ট, মাশাল্লাহ। আনিকা আনু বলেছো, মাশাল্লাহ। ওকে, আবিদা জাহান বলেছো, শেখ শিপাত বলেছো, ওকে, শেখ সারা, ওকে, কি বলতেছি ভাই? বন্ধ হয়ে যাবে। এক মিনিট ওয়েট প্লিজ, তো সবাই অ্যান্সার করতে থাকো ভাইয়া। ওকে, থাপ্পড় তো মারা যায় কিন্তু মায়া করে। আচ্ছা, ওকে, এবার আসো। ফাউন্ডের সাউন্ড কমিয়ে ফেলছি। আচ্ছা, এই যে তোমাদের আমি পড়াচ্ছি, তোমাদেরকে আসলে কি মাথায় লাগতেছে?
বড় তোমাদের মাথায় লাগতেছে কিনা, যদি মাথায় লাগে সেটা আমাকে বলিও, বুঝতে পেরেছো? তোমাদের যদি মাথায় লাগে যে ভাই আমি বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে একটু আবার ভালো করে বোঝান, আমি তোমাকে বোঝাবো ইনশাল্লাহ। ও হ্যাঁ, তোমরা যারা হচ্ছে এখনো আমার পেজটা হচ্ছে জাস্ট একটু শেয়ার করে দাও, এবং তোমরা যারা লাভ ব্রেক দাওনি, বুঝতে পেরেছো? তোমরা যারা লাভ ব্রেক দাওনি ভাই একটা লাভ ব্রেক দিয়ে দাও, বুঝতে পেরেছো? কারণ লাভ ব্রেক দিলে কি বলতো, আরো 5টা ফ্রেন্ডের কাছে পৌঁছে যাবে, বুঝতে পেরেছো? আরো 5টা মানুষের কাছে পৌঁছে যাবে। ওকে বাংলা থাপ্পড় মারলাম, আজকে ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা চলো, তার মানে কি বলো তো, সবাই একটু এই পেজটার মধ্যে একটু এই লাইভটার মধ্যে একটু লাভ রিয়েক্ট দাও, বুঝতে পেরেছো? একটু রিয়েক্ট করো, কারণ রিয়েক্ট করলে কিন্তু মানুষের কাছে বেশি পৌঁছায়, বুঝতে পেরেছো? আমার উদ্দেশ্য যেহেতু মানুষকে হেল্প করা, তোমাদেরকে হেল্প করা, সো তোমরা যে একটু মানুষকে বলে দাও, মানে তোমাদের বন্ধুর মধ্যে একটু বলে দাও যে তোমরা আসো এবং ক্লাসটা করো। আচ্ছা দেখো ভাইয়া, একটু খেয়াল করো কি আছে। তার মানে কি বলো তো, এই যে বাংলা থাপ্পড় আমার হয়ে গেল, এবার চলো, এবার দেখো এটা আমরা শিখবো, শেখার পর আমরা সিস্টেম 2 তে যাবো। দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার প্রি-মডিফাই দ্য নাউন। তার মানে কি বলো তো, এইটা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এটা হচ্ছে হোমওয়ার্ক, বুঝতে পেরেছো? এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে সবাই একটু খাতার মধ্যে লিখে নাও, হোমওয়ার্ক। এটা তুমি যেটা করবা ভাই সেটা হচ্ছে ক্লাস শেষে আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে তুমি এটা পোস্ট করবা, বুঝতে পেরেছো? সবাই সেখানে অ্যান্সার করবা, ঠিক আছে? সবাই একটু লিখে নাও, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ হচ্ছে এটা লিখে তুমি পোস্ট করবা, বুঝতে পেরেছো? উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার প্রি-মডিফাই দ্য নাউন আওয়ার্স বাট অলসো ইন আওয়ার কি বলতো ড্রিমস। ওকে, তোমাদের একটা কাজ থাকলো, চট্টগ্রাম 2019 সালে এটা এসেছিল ভাই, তোমাদের কাজ দিল, এটা হোমওয়ার্ক দিল, তোমরা এটা হচ্ছে ক্লাস শেষে ভাইয়া সুন্দর করে কিন্তু তোমরা আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো, দেখো এবার খেয়াল করো, এই দেখো সিস্টেম 2, সবাই খাতা কলম রেডি করছো ভাইয়া? সবাই খাতা কলম রেডি করেছো? সিস্টেম কিন্তু 2 আমরা এখন করব, বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ, দেখো সিস্টেম কিন্তু কি বলতো ভাইয়া, সিস্টেম 2টা কি বলতো? এই দেখো সিস্টেম 2 কি, এই দেখো কি বলেছি দেখো তো, কি বলেছি, এই দেখো ইউজ ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন। যদি এইভাবে কথাটা লেখা থাকে, তুমি কি করবে বলো তো, AND অথবা একটা নাম্বার বসাবা, বুঝতে পেরেছো? কথা হলো কিভাবে এগুলো পাবা, এই যে বাংলা থাপ্পড় মারবো, যে এই যে বাংলাটা জানতে হবে, দেখো কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করলেই চলে আসবে। কাকে কোশ্চেন করবা? এই যে নাউনটা থাকবে একে কোশ্চেন করবা, বুঝতে পেরেছো? কতগুলো বা কতটি দ্বারা কাকে কোশ্চেন করবা? এই যে নাউনটা দেখতে পাচ্ছ ভাইয়া, এই নাউনটাকে কোশ্চেন করে দিবা, বুঝতে পেরেছো? এই নাউনটাকে কোশ্চেন করে দিবা। এবার দেখো এবার আসো, সুন্দর করে দেখো ভাইয়া, সুন্দর করে দেখো, মাশাআল্লাহ তুমি পারবা। তোমাকে পারতে হবে যে ভাইয়া তোমাদের স্বপ্নটা কি বলো তো, স্বপ্নটা হচ্ছে GPA 5 পাওয়া, তাই না? এবং তোমাদের কিন্তু মেন বাধা কিন্তু হচ্ছে তোমাদের ইংরেজি। তো আমি এনামুল ভাইয়া কি করতেছে বলো তো, এনামুল ভাইয়া তোমাকে ফ্রিতে দিচ্ছে ভাইয়া, মাত্র 40টা ক্লাস করো, 40টা ক্লাস করে তুমি তোমার GPA 5 বুঝে নাও, বুঝতে পেরেছো? ইংলিশে তুমি GPA 5 বুঝে নাও, বুঝতে পেরেছো? আমি রিটেন সহ আমি তোমাকে পড়াবো, তাহলে তুমি কেন ক্লাসগুলো করবে না? যদি তারপর ক্লাসগুলো না করো তাহলে নিজের ভাগ্যকে দোষ দিও না, বুঝতে পেরেছো? অনেকে বলে যে ভাই আমার কপাল খারাপ ভাইয়া, আমি এটা পাচ্ছি না ভাই, আমাদের সম্ভব হচ্ছে না। আরে গাধা, কপাল আসলে খারাপ না, আসলে দোষটা হচ্ছে তোমার হচ্ছে কর্ম, বুঝতে পেরেছো? আসলে কর্মগুণে কিন্তু মানুষ কি বলো তো, মানুষ আসলে বৈশিষ্ট্যপূর্ণ হয়, বুঝতে পেরেছো? তোমার কর্ম খারাপ, তোমার আসলে তুমি নিতে পারো না, এই জন্য তুমি পারো না, বুঝতে পেরেছো? তোমার আসলে সাকসেসফুল হইতে গেলে তোমার কি করতে হবে বলো তো ভাইয়া, তোমার কর্মটাকে ঠিক করতে হবে, তোমার নিয়তটাকে ঠিক করতে হবে। তুমি যদি টার্গেটটাকে ফিল করতে পারো, তুমি যদি হচ্ছে গিয়ে ওইভাবে একদম হচ্ছে হৃদয়ঙ্গমভাবে ফিল করতে পারো, তাহলে তোমার সাকসেসফুল হইতে তোমার বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছো? আর যদি সাকসেসফুল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু তোমার টার্গেটটা ফিল আপ করতে হবে এবং চাইতে হবে, বুঝতে পেরেছো? চলো এবার আসো, দেখো এবার আসো কি বলতো, ইউজ ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন। যদি এইটা বলে তাহলে কি লিখবা, এই যে AND অথবা নাম্বার লিখবা। কথা হলো কিভাবে পাবা, এই যে বাংলা দ্বারা থাপ্পড় মারলে হয়ে যাবে। কাকে থাপ্পড় মারবা? এই যে নাউনটাকে থাপ্পড় মারবা, যে নাউনটাকে তুমি ধরবা। তাহলে কি বলতো, কতগুলো বা কতটি, এটা কি শেষ হয়ে গেছে ভাই? এটা কি শেষ হয়ে গেছে বলো তো? ওকে, এটা কি শেষ হয়ে গেছে বলো তো? ওকে আচ্ছা, এটা কি শেষ হয়ে গিয়েছে? এটা কি এবার ডান লেখো, সবাই ডান লেখো প্লিজ, সবাই ডান লেখো ভাইয়া, সবাই ডান লেখো। আচ্ছা বন্ধুদের একটু মেনশন করে দাও যাতে করে সবাই এসে ক্লাসটা করতে পারে, বুঝতে পেরেছো? ওকে ডান লিখেছো, গুড। ওকে আচ্ছা, ওকে মাশাআল্লাহ। ওকে, যদি লিখা হয়ে থাকে ভাইয়া তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি, কেমন? আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি। ওকে ডান, তানজিল আক্তার বলছে ভাই ডান। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চলো এবার আমরা দেখি কি লেখা আছে ভাইয়া, বলো তো কি লেখা আছে। এই দেখো কি লেখা আছে, ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন, তাই না? নাউন ফ্রেজ বলেছে এখানে। নাউন ফ্রেজ মানে কি, নাউনের সাথে একটা ওয়ার্ডস থাকবেই তো। আচ্ছা খুব ভালো করে বোঝো ভাইয়া। দেখো কি বলেছে এখানে, মনে রাখবা আগে তোমার কাজ হলো ধরা। কিসের কাজ বলো তো? ধরা। মনে রাখবা ধরতে হয় প্রি আর পোস্টের পরে যেটা থাকে সেটা দিয়ে, পোস্টের পরে যেটা থাকে পরে যেটা থাকে সেটা দিয়ে ধরতে হয়। যে
কি বলো তো, পিরিয়ার পোস্টের পরে যেটা থাকে সেটা দিয়ে ধরতে হয়, বুঝতে পেরেছো? এক কথা পিরিয়ার পোস্টের পরে যা থাকবে সেটা ধরবা। আর থাপ্পড় মারবা যাকে, থাপ্পড় মারবা বলো তো কি দিয়ে বলো তো, যেটা হচ্ছে গিয়া এ ছাড়া থাকবে। মনে করো ইউজ আছে, বাই আছে, উইথ আছে, মানে এগুলোর পরে যেগুলো থাকবে সেগুলোতে থাপ্পড় মারতে হবে। কি বললাম বলো তো, ধরার সিস্টেম কি, পিরিয়ার পোস্টের পরে যেটা থাকবে সেটাতে ধরবা। আর থাপ্পড় মারবা কি দিয়ে, এই যে ইউজ বাই উইথের পরে যেটা থাকবে সেটাতে থাপ্পড় মারবা। বুঝতে পেরেছো? আই পিচ্ছিরা বুঝতে পেরেছো রে? আচ্ছা এবার আসো ভাইয়া, এবার আসো ভাই, কি বলো তো, এবার কি বলো তো, দেখো ইউজ এ কোয়ান্টিফাই, তাই না, টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, তাই তো? আমার কাজ কি বলো তো, এই প্রির কাজটা আগে করা। আমি বলেছি আগে ধরার কাজটা আগে, তারপর থাপ্পড় মারার কাজ, তাই তো? আচ্ছা বলো, তার মানে কি বলো তো, প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, তার মানে কি, প্রি মডিফাই দ্য নাউনটা কই আছে বলো তো, এই যে ব্র্যাকেটের পরে, তার মানে কি ব্র্যাকেটের পরে হচ্ছে লিভিং বিংস, তাই তো? এটাকে আমি ধরলাম, খুব ভালো করে ধরো। ওকে, এখন কি লিখবে বলো তো ভাই, এখানে কোয়ান্টিফায়ার লাগবে, কি লাগবে, কোয়ান্টিফায়ার লাগবে, কি লাগবে বলো তো, কোয়ান্টিফায়ার লাগবে, তাই তো? কোয়ান্টিফায়ার লাগবে। আচ্ছা কোয়ান্টিফায়ার করার সিস্টেমটা কি, এইখানে কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করতে হবে, কাকে কোশ্চেন করবা বলো তো, এই যে একে বাংলা থাপ্পড় মারো। ইনফ্যাক্ট কতগুলো লিভিং বিংসের নিড টু টেক ফুড, মানে খাদ্য খাওয়ার প্রয়োজন হয় বলো তো ভাইয়া, কতগুলো বলো তো। ওকে ভাইয়া, থাপ্পড় মারা কি তুমি ভাই একটু পরে এসেছো, ভাইয়া, তুমি একটু পরে এসো, থাপ্পড় মারা বুঝতেছো না, তুমি একটু পরে এসেছো। ওকে, তুমি একটু পরে এসেছো, সমস্যা নাই, তুমি বুঝে ফেলবা, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো। ওকে ওকে মাশাআল্লাহ। ওকে, তার মানে কি হবে বলো তো ভাই, তার মানে কি হবে, দেখো ইনফ্যাক্ট কতগুলো লিভিং বিংসের খাদ্য খাওয়ার প্রয়োজন হয়। সবাই এই পিচ্চিরা যারা এখানে আছো, যারা এখানে ক্লাস করছো, সবগুলো পিচ্চিরা সুন্দর করে আনসার করো, দেখি পারো কিনা। তোমাকে পারতে হবে ভাইয়া, তোমাকে পারতে হবে। ওকে, বাংলা থাপ্পড় মারছে, হয়ে গেছে। আচ্ছা মেনি বলছো অনেকে, হ্যাঁ অবশ্যই মেনি লিভিং বিংস নিড টু টেক ফুড, আমরা যদি এটা বলি ঠিক আছে। আচ্ছা মেনি মানে কি, একটু বাদ পড়ে যাচ্ছে না, সবারই খাদ্য খাওয়ার প্রয়োজন আছে, আমরা যদি এটা বলি তখন কেমন হয়? আমরা এখানে মেনি বলতে পারি, হ্যাঁ হবে, মেনি বললেও হবে, এখানে আমরা অল বললেও হবে, এবং আমরা যদি বলি ইস, দেখো আমরা যদি বলি ইস মানে প্রত্যেকটা জীবন্ত প্রাণীর খাদ্য খাওয়ার প্রয়োজন হয়। বুঝতে পারো তাহলে কেমন হবে বলো তো, এই পিচ্চিরা কেমন হবে বলো তো, খুব ভালো হবে। তার মানে কি তোমরা এখানে তিনটার যে কোনো একটা ইউজ করতে পারো। বুঝতে পেরেছো ভাইয়া? গুড। আনিকা আনু বলেছো, মাশাল্লাহ। ইতমাম বলেছো, ওকে, সব হবে, কোনো সমস্যা নাই। ওকে, অল বলেছো, ওকে মাশাল্লাহ, গুড। তার মানে কি বলতো, আমরা ইস দিতে পারি, এভরি দিতে পারি, এগুলো আমরা দিতে পারি। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? বলো ইনশাআল্লাহ তুমি পারবা। তোমাকে পারতে হবে, যে তোমার স্বপ্নটা যে তোমাকে ছুতে হবে ভাইয়া। স্বপ্ন না থাকলে তো মানুষ হয় না বলো। তোমাদের যে স্বপ্নটা আছে এই স্বপ্নটাকে ছুতে হবে, তাই না? তোমার হচ্ছে গিয়ে তোমাদের অনেকে, আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি, তাই না বলো? তো মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু একটা চাওয়া, সেটা কি বলো তো, ভালো একটা জায়গায় চলে যাওয়া, এবং হচ্ছে মানে সংসারের হালটা ধরা। এখন কি বলো তো ভাই, এগুলো তোমার লাইফ। বুঝতে পেরেছো? এগুলো তোমার লাইফ, এগুলো তোমাকে একটু মানে পরের দিন, মানে একটু পরেই তোমাকে কিন্তু কি বলো তো, কয়েকদিন পরে এগুলো তোমাকে লাইফ দিবে, জীবন্ত একটা। আবার তোমাকে কী করবে বলো তো, এই জিনিসগুলো তোমাকে বাঁচার তোমার আগ্রহ জন্মাবে। তুমি যদি জিপিএ 5 পাও, হ্যাঁ বলো তো কী হবে বলো তো, জিপিএ 5 পেলে তোমার কী হবে, জিপিএ 5 পেলে তোমার কিন্তু বলো তো অনেক জিনিস তোমার জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? অনেক জিনিস তোমার জন্য সহজ হয়ে যাবে। ওকে, এবার দেখো, এখানে তোমার পারতে হবে এগুলো, একটু খেয়াল করো। এবার খেয়াল করো ভাই, এবার দেখো তো কে পারবা, এটা কে পারবা? আগে তো আমি ধরে দিচ্ছি। দেখো, প্রি মডিফাই দ্য নাউন, আমার কাজ হচ্ছে এই কাজটাকে করা। তাই বলো, প্রি মডিফাই দ্য নাউন মানে কোন নাউনটা বলো তো, এই যে ডিজনেস্ট এবং হচ্ছে বিজনেসম্যান, তাই তো? ডিজনেস্ট বিজনেসম্যান। আচ্ছা এখন কি লাগবে এখানে বলো তো, ডিটারমিনার, কি এখানে কি লাগবে? আচ্ছা এখানে কোয়ান্টিফায়ার বলবে, ঠিক আছে? এখানে কোয়ান্টিফায়ার। ওকে, ডিটারমিনার বললেও সমস্যা নেই, ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার একই জিনিস, যদি বা হচ্ছে গেট কোয়ান্টিফাই ডিটারমিনার ছোট ভাই। বুঝতে পেরেছো? আচ্ছা আমি তোমাকে সেগুলো পরে বোঝাবো, আগে মার্কস পাও। তার মানে কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করো, কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করো। বুঝতে পেরেছো ভাইয়া? চলো বাংলা থাপ্পড় মারো, বাংলা থাপ্পড় মারো। ওকে, বাংলা থাপ্পড় মারছো, গুড। এবার শোনো, তার মানে কি বলো তো, এই শোনো, প্রি মডিফাই দ্য নাউন বললে নাউনটা পরে থাকবে, সেই কাজটা আগে। আমি ধরে ফেললাম নাউনটা এইটা, এই নাউন ফ্রেজটা এইটা। এখন আমার কি দিয়ে সলভ করতে হবে, ওরা বলতেছে তুমি এখানে একটা ডিটারমিনার বসাও।
ডিটারমিনার বসাও, তাই না? তুমি এখানে একটা ডিটারমিনার বসাও। তো আমরা সবাই জানি তো এই ডিটারমিনার তো কোটি কোটি আছে পৃথিবীতে, আমরা কোনটা নেব? আর কোনটা পাওয়ার জন্য মানে আমাদের অ্যান্সারটাকে আনার জন্য, অটোমেটিক্যালি আনার জন্য বাংলা থাপ্পড় মারতে হবে কাকে? এই যে যাকে ধরলাম তাকে। এখন কি দিয়ে বাংলা থাপ্পড় মারবো? তাহলে জানতে হবে এই যে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার পাওয়ার যে বাংলাটা সেটা কি, সেটা পাওয়ার সিস্টেমটা হচ্ছে কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করতে হবে, তাই না? দেখো কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করলেই বাংলা থাপ্পড় হয়ে যাবে, আর বাংলা থাপ্পড় মারলেই তোমার ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? গুড। এবার আসো, তার মানে কি বলো তো, এই দেখো কতগুলো ডিজনেস বিজনেসম্যান, আচ্ছা বলো এটা আমাকে বলো, কতগুলো ডিজনেস বিজনেসম্যান সেটাকে বলো, কতগুলো ডিজনেস্ট বিজনেসম্যান একটু বলো দেখি ভাইয়া, পারো কিনা? ইনশাল্লাহ পারবা, কেন পারবা না দেখি তো। ওকে কতগুলো ডিজনেস্ট বিজনেসম্যান একটু বলো দেখি ভাইয়া, পারো কিনা বলো তো। গুড। ওকে আচ্ছা বলো কতগুলো ডিজনেস বিজনেসম্যান, বলো কতগুলো ডিজনেস্ট বিজনেসম্যান, বলো দ্রুত বলো। ওকে ইয়াস, আমরা এখানে কি কি বলতে পারি ভাইয়া বলো তো? এই পিচ্ছিরা বলো সুন্দর করে বলো। এবার দেখো সুপ্রিয় মডিফায়ার, এটা কি ফার্স্ট ক্লাস? হ্যাঁ ভাই এটা ফার্স্ট ক্লাস, তুমি এটা করতে থাকো, ইনশাল্লাহ পেরে যাবা, ইনশাল্লাহ পারবা। তোমরা যারা পিচ্চিরা আছো এখানে সবাই পারবা ইনশাল্লাহ। শুধু ভাইয়ের কোনো টেকনিক নাই, কোনো রুলস নাই, সরি কোনো টেকনিক আছে কোনো রুলস নাই, বুঝতে পেরেছো? কোনো রুলস হবে না, শুধু টেকনিক দিয়ে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। দেখো ভাইয়া দেখো, তার মানে কি বলতো, কতগুলো ডিজন বিজনেসম্যান? আমরা বলতে পারি অল ডিজনের বিজনেসম্যান অথবা সাম ডিজনের বিজনেসম্যান। বুঝতে পেরেছো? আচ্ছা প্রি মডিফাই দ্য নাউন আমরা কিন্তু এটা আগে শিখে আসলাম, প্রথমটা আমরা শিখেছি প্রি মডিফাই দ্য নাউন, তাই না? তো এটা যদি করতে চাও তো করো। প্রি মডিফাই দ্য নাউন বললে নাউনটা পরে আছে, তাই না? এটাকে ধরতে হবে, ধরলাম, এটা না আছে নাউন। তো প্রি মডিফাই দ্য নাউন বললে তার আগে অ্যাডজেক্টিভ লাগে, আমি কিন্তু এটা বলেছি, আমি কিন্তু এটা কিন্তু বলে দিয়েছি ভাইয়া, তাই না? এবার আসো তার মানে কি বলতো, কেমন কেমিক্যাল তারা হচ্ছে গিয়ে ইন ফুড অ্যান্ড ফ্রুটস, কে বলতো তারা হচ্ছে এই যে ডিজনের বিজনেসম্যানরা আছে তারা আসলে কেমন কেমিক্যাল মানে যে ফুড অ্যান্ড ফ্রুটসের মধ্যে মেশায়, বলতো কেমন কেমিক্যাল। ওকে কেমন কেমিক্যাল বলো তো ভাইয়া, কেমন কেমিক্যাল মেশায় বলো তো, কেমন কেমিক্যাল মেশায়? ওকে শুধু বাংলা থাপ্পড় মারবা, কোনো কথা নাই, শুধু বাংলা থাপ্পড় মারবা। মডিফায়ার তোমাকে বলবে যে ঠিক আছে ভাইয়া আমাকে আর থাপ্পড় মারতে হবে না ভাইয়া, আমি এই যে হাজির হয়ে গেলাম, এই যে আমাকে লিখে শেষ করেন তো প্লিজ, দ্রুত শেষ করেন। এইটা লিখতে ভাইয়া তোর মডিফায়ার লিখতে হাইস্ট তোমাদের 5 মিনিট সময় লাগবে, খুব বেশি বলে ফেললাম, ইনশাল্লাহ 5 মিনিট সময় লাগবে, ইনশাল্লাহ মডিফায়ার তোমাদের A to Z কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? গুড। এবার আসো ভাইয়া আমি তো আজকে প্রথম ক্লাস করতেছি তাই কিছু বুঝতেছি না, কোনো সমস্যা নাই, হচ্ছে সুশান্ত দাস একটু ওয়েট করো ভাইয়া, তোমাকে আবার বোঝাবে, কোনো সমস্যা নাই, এরপরটা তোমাকে ভালো করে বোঝাবে। সো এটা পেরেছো ভাইয়া, এটা পেরেছো? ওকে এবার আসো দেখো, এবার খেয়াল করো কি আছে বলো তো ভাই, এটা কি, এটা খেয়াল করো তো। এই সুশান্ত দাস শুধুমাত্র স্পেশালি তোমার জন্য ভাইয়া, শুধু স্পেশালি তোমার জন্য আমি কথাগুলো বলছি, খুব ভালো করে দেখো। যদি প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান কোয়ান্টিফায়ার, মানে যদি এরকম লেখা থাকে, বুঝতে পেরেছো? যদি কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার লেখা থাকে তাহলে তুমি কি করবা? তোমাকে আমি বলছিলাম যে কোয়ান্টিফায়ার সবাই অ্যান্সার করতে থাকো, যারা পারো অ্যান্সার করতে থাকো। কোয়ান্টিফায়ার বা যদি ডিটারমিনার বলে, বুঝতে পেরেছো? যদি কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার যদি বলে তাহলে তোমার কি লাগবে জানো? অ্যান্সার করার সময় তোমার লাগবে AND অথবা যে কোনো একটা সংখ্যা লাগবে, কথা বুঝতে পেরেছো? এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া কি সংখ্যাটা লাগবে একটু বলে দেন তো। শোনো, সেটা পাওয়ার জন্য কি করতে হবে ভাইয়া জানো? বাংলাটা জানতে হবে। কি জানতে হবে বলো তো? বাংলাটা জানতে হবে। তাহলে বাংলাটা কি বলো তো? বাংলাটা হচ্ছে কতগুলো বা কতটি, বুঝতে পেরেছো? কতটি, এই যে তোমাদের অ্যান্সার হয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো আমি তোমাকে আবার একটু বলি, সেটা হচ্ছে ধরা আর থাপ্পড় মারা। ধরা আর কি বলতো? বাংলা থাপ্পড় মারা, তাহলেই হবে। ধরো আগে, ধরার কাজ কি? পিরিয়ার পোস্ট দিয়ে তুমি ধরবা। পিরিয়ার পোস্ট দিয়ে তুমি কি করবে বলো তো? ধরবা। ধরো এই যে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে প্রি মডিফাই দ্য নাউন বললে নাউনটা পরে থাকবে, কার পরে? ব্র্যাকেটের পরে থাকবে। বুঝতে পেরেছো সুশান্ত? প্রি মডিফাই যাই বলুক সেটা থাকবে ব্র্যাকেটের পরে। যদি বলে প্রি মডিফাই সুশান্ত, তাহলে সুশান্ত পরে থাকবে। যদি বলে প্রি মডিফাই হচ্ছে সুশান্তর ফ্রেন্ড, তাহলে সুশান্তর ফ্রেন্ডটা ব্র্যাকেটের পরে থাকবে। এখন বলো এখানে ব্র্যাকেটের পরে কি আছে? এই যেটা ব্র্যাকেটের পরে কি আছে? কাইন্ডস। এটাকে ধরো, তোমার ধরার কাজ কিন্তু তোমার ধরার কাজ শেষ। এখন হলো বাংলা থাপ্পড় মারা। তো বাংলা থাপ্পড় মারতে গেলে এখানে কি লাগবে সেটাকে দেখো। ওরা বলছে এখানে কোয়ান্টিফায়ার বসাও, এখানে কি বসাও? এখানে কোয়ান্টিফায়ার বসাও, তাই তো? এখানে কোয়ান্টিফায়ার বসাও। এখন কথা হলো যে ভাই কোয়ান্টিফায়ার পাওয়ার সিস্টেমটা আসলে কি? ইয়াস,
এখানে তোমরা বানানটা দেখে নিও, কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করতে হবে, তাই না? আমি কিন্তু লিখে দিয়েছি কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করতে হবে। এখন বলো যে ওয়াটার ইজ পলিউটেড বাই কতগুলো কাইন্ডস, কতগুলো কাইন্ডস অফ কি বলতো, ওয়েস্ট অ্যান্ড কি বলতো ফিল্ড, মানে বলতো কতগুলা কত প্রকার ভাবে হচ্ছে গিয়া ওয়াটার দূষিত হয়, বলতো কত প্রকার ভাবে। ইয়াস মেনি, ইয়াস এই তো পুষ্পিতা পূজা, সোডিয়াম লিওন, ওরে কি নাম, ওকে রাকিব বিল্লা, এখানে যারা বলেছো সুন্দর বলেছো মাশাল্লাহ, ওকে ফারিয়া ইয়াসমিন, হেনা, উর্মি দাস, তাই তো এখানে তাহমিদ রহমান, হেনা, রাধিকা দেবনাথ, সুন্দর পেরেছো ভাইয়া মাশাল্লাহ। এই তো ধরবা থাপ্পড় মারবা, ধরবা একটা বুঝলেই হবে, একটা বুঝলেই হবে, এই ধরা আর থাপ্পড় মারার সিস্টেমটা একবার বুঝলেই হবে, তোমাকে আর কিচ্ছু মুখস্থ করতে হবে না, আমার ক্লাসটা করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পেরেছো ভাইয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান দারুণ পেরেছো ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আটটা দেখি, দেখো কি আছে বলো তো, কি আছে বলো তো। আমরা কেবল মাত্র দুটা টেকনিক শিখলাম, একটা প্রি মডিফাই দ্য নাউন, একটা হলো কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার, তাই তো। এবার আসো কি লেখা আছে, দেয়ার আর মেনি, ওইদিকে পড়বোই না, দেখো ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, তাকে ধরার কাছে ধরো ধরো ধরো, কোনটা ধরতে হবে, এই যে ব্র্যাকেটের পরে যে নাউনটা আছে সেই নাউনটাকে ধরতে হবে। ব্র্যাকেটের পরে কে আছে, এই যে ডিজিজেস আছে, ধরো 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 ধরো, এই ডিজিজটা ধরো, ধরেছো? আচ্ছা ধরেছো। আচ্ছা এই যে তুমি নাউনটাকে ধরলা, এই নাউনের আগে কি বসবে, মানে ওখানে ওরা বলতেছে যে তুমি এখানে ডিটারমিনার ইউজ করো, কি ইউজ করো বলো তো, এখানে তুমি ফাঁকা জায়গাটার মধ্যে ডিটারমিনার ইউজ করো, মানে এই নাউনটার সামনে তুমি একটা ডিটারমিনার ইউজ করো। তো আমরা তো জানি না আসলে কোনটা ডিটারমিনার বসবে, এখন জানার জন্য ডিটারমিনার কিভাবে পাওয়া যায় জানো, বাংলাটা দিয়ে। বাংলাটা কি, ডিটারমিনার পাওয়ার সিস্টেমটা হচ্ছে কতগুলো বা কতটি দ্বারা কোশ্চেন করতে হবে, কাকে কোশ্চেন করতে হবে, এই যে তুমি যে নাউনটাকে ধরলা সেই নাউনটাকে। এখন বলো দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং আ ব্যালেন্সড ডায়েট, ওকে, বিকজ ইট প্রিভেন্টস, এটা কি বলতো, প্রিভেন্টস করে কতগুলো ডিজিজেসকে প্রিভেন্টস করে, বলো কতগুলো ডিজিজেসকে প্রিভেন্টস করে। বুঝতে পেরেছো ভাইয়া, বুঝতে পেরেছো, গুড। এইবার আসো, ওকে ভাইয়া খুব ভালো করে দেখো, আমি তোমাকে 1000 বার বোঝাবো, তোমাকে কোটি বার বোঝাবো ভাইয়া, প্লিজ আমি তোমাকে কোটি বার বোঝাবো, নিজের স্বপ্নটাকে সত্যি করো। বুঝতে পেরেছো? তোমাদের হচ্ছে মেইন সমস্যা যেটা, সেটা কিন্তু ইংলিশ, এই ইংলিশকে কিন্তু আমরা খুব বেকার করে ফেলবো ইনশাল্লাহ। তোমাদের হচ্ছে তোমাদের মাথার মধ্যে কি একটু সমস্যা হচ্ছে, মানে মাথা কি একটু তোমাদের লাগতেছে যে না আমার ব্রেনে হিট করতেছে ভাইয়ার কথাগুলা? একটাই জিনিস ভাইয়া, দুটাই জিনিস, ধরবা, 1 নম্বর ধরবা, 2 নম্বর বাংলা থাপ্পড় মারবা, ধরবা বাংলা থাপ্পড় মারবা, ধরবা বাংলা থাপ্পড় মারবা, শেষ। বুঝতে পেরেছো? গুড। এইবার দেখো, এই যে আরশি মাহিদুল দারুণ বলেছো, মাশাল্লাহ। এই দেখো উর্মি দাস ভালো বলেছো, শরীফ আনাম ভালো বলেছো। ডিটারমিনার কি, ডিটারমিনার হচ্ছে গিয়ে তুমি সংখ্যা বসাবো, তো সংখ্যা, ডিটারমিনার বলতে সংখ্যা। ডিটারমিনার আসলে কয় প্রকার আছে বলো তো, ডিটারমিনার 5 প্রকার, যেমন হচ্ছে পসেসিভটা ডিটারমিনার, সংখ্যাগুলো ডিটারমিনার, কোয়ান্টিফায়ারটা ডিটারমিনার, আবার নাম্বারগুলো ডিটারমিনার। বুঝতে পেরেছো? নাম্বার মানে হচ্ছে গিয়া তোমার হচ্ছে তোমার যে নিউমেরালগুলো আছে, নিউমেরালগুলো হচ্ছে তোমার সংখ্যা, তোমার ডিটারমিনার। আবার কি বলো তো, তোমার হচ্ছে গিয়া তোমার ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে সব ডিটারমিনার, ওকে। আচ্ছা এবার আসো, মানে নির্দেশক, ওকে। ধরবা আর থাপ্পড় মারবা, ধরবা আর থাপ্পড় মারবা ইনশাআল্লাহ, ওকে। ওকে এবার আসো, দেখো আমি আবারও বলি, ডিটারমিনার পাওয়ার সিস্টেম হলো এটুকু জানো, কতটি বা কতগুলো দ্বারা কোশ্চেন করতে হবে, কাকে কোশ্চেন করতে হবে, এই যে বাংলা যাকে তুমি যাকে ধরবা তাকে বলো। ইট প্রিভেন্টস কতগুলো ডিজিজেস, মানে এই যে তোমাদের যে ব্যালেন্স ডায়েট আছে, মানে আমরা যে খাদ্য খাই, এই খাদ্যটা আমাদেরকে কতগুলো ডিজিজ থেকে আমাদের প্রিভেন্ট করে বলো তো, কতগুলো দ্বারা এই নাউন থেকে কোশ্চেন করে তোমার অ্যান্সার চলে আসবে। বলো কতগুলো ডিজিজেস, অনেকগুলো ডিজিজেস। তাহলে অনেকগুলোর ইংলিশ কি বলো তো, অনেকগুলোর ইংলিশ কি বলো তো, মেনি। বুঝতে পেরেছো? মেনি বা সেভারাল। বুঝতে পেরেছো ভাইয়া, বা এ লট অফ, ওকে মাশাআল্লাহ। এবার চলো, আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো সিস্টেম 3, আমরা 2 নম্বর আমরা একটু রিভিউ করি, সেই রিভিউটা কি বলো তো ভাইয়া, সেই রিভিউটা হচ্ছে দেখো এখানে বলছি প্রি মডিফাই দ্য নাউন, আমরা এটা শিখলাম, তাই না? আমরা এটা শিখলাম। তো এটা থাকলে যেটা হয় সেটা আমরা অ্যাডজেক্টিভ লিখবো, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে না আমরা নাউন লিখবো। আচ্ছা আমরা 2 নম্বর কি শিখলাম বলো তো, 2 নম্বর আমরা শিখলাম সেটা হচ্ছে বলো তো কি, ইউজ ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, বা কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, দুটো শিখলাম। এবার 3 নাম্বারটা একটু খেয়াল করো, সবাই 3 নাম্বারটা একটু খেয়াল করো তো ভাইয়া।
এবার আসো, দেখো বাংলা থাপ্পড় মারো। এই দেখো ভাইয়া, আবার দেখো, একদম তোমাকে কোনো কষ্ট করতে হবে না, ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে যাবে। দেখো দেখো, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, যদি এইভাবে লেখা পাও, এই ভাইয়া দেখো 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 দেখো, সবাই একটু দেখো, সবাই একটু দেখো, সবাই একটু দেখো, যদি এইভাবে লিখতে পাও, কিভাবে দেখতে পাও বলো তো? এই দেখো, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, যদি এইভাবে লেখাটা দেখতে পাও ভাইয়া, তাহলে তুমি কি করবা? শোনো, এই ডেমনস্ট্রেটিভ থাকলে তুমি চারটা জিনিস মাথায় রাখবা। সেটা কি? এই যে দিস, দিস, দ্যাট, দোজ। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা? তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়া? গুড। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে আচ্ছা, তার মানে কি বললাম বলো তো ভাইয়া? কি বললাম? ইয়াস, দারুণ বলেছো। তার মানে কি বলো তো? আমরা একটু দেখো, আমরা তো সবার আনসারগুলো নিব, সবাই একটু ভালো করে বোঝো। ডেমনস্ট্রেটিভ বলতে আমরা চারটে জিনিসকে বলবো, দিস, দিস, দ্যাট, দোজ, তাই তো? আমরা চারটে জিনিসকে বলবো, বুঝবো। আচ্ছা, এই চারটা জিনিস আসলে ব্যবহারটা আসলে কি? চারটে জিনিসের ব্যবহার হলো এই দুটা জিনিস, মানে কি বলো তো? এই যে দিস আর দিস, এটা হলো প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্টে বসবে, আর এই দুটো হলো দ্যাট আর দোজ পাস্টে বসবে। বুঝতে পেরেছো ভাইয়া? পাস্টে বসবে। এখন এই দুটোর মধ্যে আবার ব্যবহারের মধ্যে একটু তফাৎ আছে। সেটা কি? এই ছোট দিসটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, এইটা হচ্ছে ভাইয়া প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। তেমনিভাবে এই দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, আর দোষটা হচ্ছে প্লুরাল। বুঝতে পেরেছো পিচ্ছিরা? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। দেখো, এই যে দিসটা হচ্ছে সিঙ্গুলার, এই দিসটা হচ্ছে প্লুরাল, দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, দোষটা হচ্ছে প্লুরাল। তার মানে কি বুঝলা? যখন এই নাউনটা সিঙ্গুলার হবে, মানে প্রেজেন্ট টেন্স, মানে গল্পটা প্রেজেন্ট টেন্সে আছে, নাউনটা সিঙ্গুলার, তখন হবে এই যে দিস। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বর্তমানে গল্পটা বর্তমানে আছে, নাউনটা হয়ে আছে প্লুরাল, তখন হয়ে যাবে এই যে দিস। বুঝতে পেরেছো পিচ্ছিরা? বুঝতে পেরেছো ভাইয়া? খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো, গল্পটা যদি পাস্ট হয়, তখন যদি নাউনটা সিঙ্গুলার হয়, তখন হবে দ্যাট, এবং প্লুরাল হলে কি হবে বলো তো ভাইয়া? প্লুরাল হলে হবে কি বলো তো? দোষ। ওকে, আসলে তোমরা বুঝতে পেরেছো? এটা কি ডান? সবাই ডান লেখো, সবাই ডান লেখো, সবাই 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 ডান লেখো ভাই, সবাই ডান লেখো। যারা শেষ পর্যন্ত ক্লাসটা করবা, আজ কিন্তু বুঝে যাবা ইনশাল্লাহ, আজ কিন্তু বুঝে যাবা একদম শেষ পর্যন্ত। যারা ক্লাসটা করবো তারা কিন্তু বুঝে যাবা ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? গুড। দেখি তো দেখি তো দেখি তো ভাইয়া, দেখি তো দেখি তো, ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ আমরা পারবো, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, এটা কি ডান ভাই? ডান ডান হয়ে গেছে, ডান হয়ে গেছে বলো তো? ডান লেখো প্লিজ, সবাই ডান লেখো যে ভাই এটা হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, সবাই ডান লেখো। গুড। এবার আসো ডান। ওকে, অরিন ইসলাম বলেছো ডান, সুশান্ত দাস বলেছো বা ডান। ওকে, ঠিক আছে, চলো আমরা একটু প্র্যাকটিস করি। দেখো কি লেখা আছে বলো, সবাই অ্যান্সার করবো, সবাই অ্যান্সার করবে প্লিজ, সবাই অ্যান্সার করবা। দেখো, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তোমার কাজ হলো কি বলো তো? প্রি আর পোস্ট দিয়ে ধরা। বুঝতে পেরেছো? প্রি আর পোস্ট দিয়ে ধরা। আমি কিন্তু তোমাকে কোনো রুলস পড়াচ্ছি না, আমি তোমাকে কোনো রুলস পড়াচ্ছি না, শুধুমাত্র টেকনিক দিচ্ছি। রুলস এখানে মানে কি বলো তো? মিনিমাইজেশন হয়েছে। দেখো, প্রি মডিফাই দ্য নাউন, আমি তোমাকে বারবার বলেছি, প্রি মডিফাই যাই বলবে সেটা ব্র্যাকেটের পরে থাকবে, মানে এই সাবস্টেন্সটা, তাই না? ধরলাম, মানে নাউনটাকে ধরে ফেললাম। আচ্ছা, এখন কি লাগবে আমার? ডেমনস্ট্রেটিভ লাগবে। কি লাগবে? মানে আমার এই কাজ শেষ, আমার আগে প্রির কাজ শেষ, আমার এইটাকে আমি এটা মিশাই দিলাম, আমার এটা কাজ শেষ। এখন কিসের কাজ আছে বলো তো? ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ কি বলো তো? আমরা সবাই জানি দিস, দিস, ওকে, দ্যাট, এবং কি বলো তো ভাই? দোজ। ওকে, আমরা এই চারটার যে কোনোটা বসাবো। এখন কথা হলো ভাই কোনটা বসাবো? এই দেখো, গল্পটা প্রেজেন্টের আছে না? মনে রাখবা, ভাব দেখে টেন্স চেনা যায়, তাই তো? আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কি এই দুটো আর হবে না, এই দুটো শেষ। এখন এই দুটোর মধ্যে চিন্তা করবো। এখন দেখো, তুমি যে নাউনটাকে ধরেছো, তুমি যে নাউনটাকে ধরেছো, সেটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার, তার মানে কোনটা বসবে? এইটা বসবে নাকি এইটা বসবে? একটু বলো তো দেখি, একটু বলো তো দেখি ভাইয়া, কি বসবে? কি বসবে বলো তো? কে বলতে পারবা? কে বলতে পারবা? কে কি বসবে এখানে? কি বসবে? কি বসবে বলো তো ভাই? কি বসবে? গুড। ওকে, আচ্ছা, প্লিজ কেউ হচ্ছে মানে ক্লাসের বাইরে কেউ কথা বলিও না প্লিজ। বুঝতে পেরেছো? কেউ ক্লাসের বাইরে কথা বলবে না, কেন এটা অনেকে বিরক্ত হয়। যারা আসলে লেখাপড়া করতে আসছে তারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? সো আমি তোমাদের হচ্ছে সবাইকে, মানে সব ছোটো ভাই বোনকে আমি আহ্বান করবো অ্যাজ এ সিনিয়র হিসাবে, টিচারও বলতে পারো, বড় ভাই বলতে পারো, সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্লিজ ভাইয়া ক্লাসে থাকো, ইনশাল্লাহ ক্লাসগুলো করো, তোমার স্বপ্নটাকে পূরণ করো। বুঝতে পেরেছো? গুড। এখন আর তোমার, আচ্ছা, তোমার কি এখন হচ্ছে আড্ডা দেওয়ার সময় আছে? তোমার তো এখন আড্ডা দেওয়ার সময় নেই ভাইয়া, তোমাদের সময় আছে আর কি বলো তো? 63 ডেজ।
63 ডেজ। এই 63 ডেজে তোমাদের কিন্তু কি করতে হবে, তোমাদের কিন্তু সবগুলো রিভিশন করতে হবে। তোমার এখনও কিন্তু দেখো তোমাদের এখনও কিন্তু সমস্যা আছে, এখনও কিন্তু তোমাদের সমস্যা আছে, এখনও কিন্তু সমস্যাটা যায়নি আসলে। তার মানে কি তোমাকে এখনও ভালো করে পড়তে হবে। আর ভাইয়া তোমার সাথে আছে A to Z, আমি তোমাকে ধরে 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 পড়াবো 40টা ক্লাসের মাধ্যমে, ইনশাল্লাহ আমি সব শেষ করে দেবো। যদি লাগে ভাইয়া তোমাকে আবার দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। বাট তোমাদের আগ্রহ থাকতে হবে। তোমাদের যদি আগ্রহ থাকে আমি তোমাকে মানে এখানে 40টা কেন, আমি তোমাকে যদি বলো যে ভাইয়া আমার আর 5টা ক্লাস লাগবে ভাই, আপনি নেন না প্লিজ, আমি তোমাদের ক্লাস কিন্তু নিয়ে নিব। বুঝতে পেরেছো ভাই? তোমাদের হচ্ছে গিয়া তোমাদের আগ্রহ থাকা লাগবে। ভাইয়াকে বলো, ভাইয়ের কাছ থেকে নাও। তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও নাই, যারা নতুন আছো, আমাদের হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে যুক্ত হও নাই, ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই, বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই, তোমরা দ্রুত মানে পিডিএফগুলো পাওয়ার জন্য, নোটিশগুলো পাওয়ার জন্য, কখন ক্লাস হবে কখন না হবে, কখন বন্ধ থাকবে, এগুলো পাওয়ার জন্য হলেও তোমাদেরকে অ্যাড হইতে হবে। বুঝতে পেরেছো? এবার আসো, ওকে এবার আসো, এবার দেখো দেখো দেখো, এবার খেয়াল করো। তার মানে কি বলো তো, ইয়াস অপশন কি এখানে যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা দিস বসাবো। থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পটটা দেখো, এখানে পটটা দেখো, এখানে পটটা দেখো কি আছে এখানে বলো তো ভাইয়া। দেখো পিপল শুড বি, দেখো আগে দাও ধরো ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তা আমি তোমাকে আবারও বলছি, আগে প্রি আর পোস্টের কাজ, মানে আগে এই কাজটা আমি আগে করবো। ওকে, প্রি মডিফাই দ্য নাউন, তাই না? প্রি মডিফাই দ্য নাউন তার মানে কি, প্রি মডিফাই যাই বলবে সেটা ব্র্যাকেটের পরে থাকবে। তার মানে কি বলো তো, এই যে টিউবওয়েলস, তাই না? এটা তোমার নাউন, তোমার এটা নাম ধরে ফেললা। আচ্ছা, তো আমার এটা কাজ শেষ, আমি মিশাই দিলাম, আমি এই যে মিশাই দিলাম শেষ। আমার কিসের কাজ বলো তো? এই ডেমনস্ট্রেটিভের কাজ। আমরা কি জানি ডেমনস্ট্রেটিভ মানে 4টা জিনিস, এই দিস, এই যে দিস, তাই না? এই যে দ্যাট, কি এই ভাইয়া বলো তো, এই যে দোষ, তাই তো? আচ্ছা, এখন ঘটনা হলো, ঘটনা কি বলো তো, ঘটনা কি ভাই? খুব সুন্দর করে ভাইয়া, প্লিজ খুব সুন্দর করে ভাইয়া আমি তোমাকে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। আমি ইনশাল্লাহ পারবা। কারণ আমি তোমাকে কোনো রুলস দিচ্ছি না, তো কোনো রুলস দিচ্ছি না, কোনো প্যারা নাই, কিচ্ছু নাই, জাস্ট আমি তোমাকে টেকনিকের মাধ্যমে বুঝাই দিচ্ছি। দেখো ভাইয়া, তো এই নাউনটাকে ধরলা, এখন এই 4টার মধ্যে আমি কোনটা বসাবো? আগামী দেখবো এটা প্রেজেন্ট কিনা। হ্যাঁ অবশ্যই প্রেজেন্ট টেন্সের ঘটনা, সেজন্য এই দুটো বাদ পড়ে গেল। আমি এই দুটোর মধ্যে চিন্তা করবো, তাই না? এই দুটোর মধ্যে চিন্তা করবো, তাই তো? দুটোর মধ্যে চিন্তা করবো। আচ্ছা, এই দুটোর মধ্যে চিন্তা করবো কোনটা হবে। এই জন্য আমাকে দেখতে হবে নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল। নাউনটা হয়ে আছে প্লুরাল, নাউনটা হয়েছে কি বলতো ভাইয়া? প্লুরাল। তার মানে কি বলতো, অ্যান্সার কি হবে? এটা হবে নাকি এটা হবে? একটু বলো, সবাই একটু বলো কি হবে? ইয়াস, আরিফেন আনিকা দিস বলেছো, মাশাল্লাহ। মনি বলেছো, ওকে ওকে। আচ্ছা, রাধিকা দেবনাথ বলেছো, মাশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এভাবে করে পারতে হবে ভাইয়া। দেখো তো মাথায় কি লাগতেছে? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? আমি তোমাকে কিছু মুখস্থ করতে বলেছি? আমি তোমাকে কিচ্ছু মুখস্থ করতে বলি, যা বলেছি তুমি ক্লাসটা করো, আর তুমি তোমার হচ্ছে জিপে 5 বুঝে নাও। বুঝতে পেরেছো? এবার চলো ভাইয়া, এবার খেয়াল করো। ওকে, তার মানে কি বলতো, অ্যান্সার হবে কি বলতো, দিস। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা 8টা দেখি। এবার 8টা আছে ভাইয়া, দেখো একটু খেয়াল করো। এই দেখো, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে কি বলতো, প্রি মডিফাই দ্য নাউন বললে নাউনটা কোথায় থাকবে? আমরা সবাই জানি এই কাজটা আগে, আমি এটা মিশাই দিচ্ছি, ঠিক আছে? আমি মিশাই দিচ্ছি, শেষ, এটা শেষ। প্রি মডিফাই দ্য নাউন বললে এই ব্র্যাকেটের পরেই নাউনটা থাকবে। তার মানে কি বলতো, হিস্টোরি, তাই তো? হিস্টোরি। আচ্ছা ঠিক আছে, এখন কি লাগবে? ওরা বলতেছে এখানে তুমি ডিটারমিনার ইউজ করো। কি ইউজ করো বলো তো? ডিটারমিনার, তাই তো? সরি ডেমনস্ট্রেটিভ ইউজ করো। আমরা সবাই জানি ডেমনস্ট্রেটিভ মানে কি, 4টে জিনিস, দিস, ওকে, দ্যাট, কি বলতো ভাইয়া, দোজ। 4টার মধ্যে যেগুলোটা ইউজ করবো, তাই তো? আমি বারবার বোঝাচ্ছি। দেখো এই যে ইস্ট এখানে আছে না, ভার্বটা আছে না ভাইয়া, ভার্বটা আছে না? এটা দেখো প্রেজেন্ট নাকি পাস্ট? অবশ্যই প্রেজেন্ট। তার মানে প্রেজেন্ট হওয়ার সাথে সাথেই এই দুটো বাদ পড়ে গেল, কারণ এটা পাস্টে ব্যবহার করা হয়। এই দুটোর মধ্যে তুমি চিন্তা করো, এই দুটোর মধ্যে কোনটা বসবে? আমরা সবাই জানি এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। তার মানে কি নাউনটার দিকে দেখতে হবে। আচ্ছা, এই নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তার মানে কোনটা বসবে বলো তো? এইটা বসবে নাকি এইটা বসবে? দেখো তো ভাইয়া, গুড ভাইয়া, আমি তোমাকে বোঝাই ছাড়বো ভাইয়া। তুমি যদি ক্লাসটা করো, তুমি যদি জাস্ট ক্যামেরা দিকে ভাবে তাকাই থাকো, আমি তোমাকে ভাই ক্লাসটা বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। আর তোমার যদি মনে থাকে যে ভাই আমি ক্লাসটা বুঝতে চাই, আমি মডিফায়ারকে ক্র্যাক করতে চাই, আমি মডিফায়ারকে আমি ক্র্যাক করতে চাই এবং মডিফায়ার আমি পাস পাইতে চাই, তাহলে ভাইয়া আমি তোমার সাথে আছি। তুমি জাস্ট খালি ফোনটা ধরে থাকো, ভাইয়া তোমাকে বোঝাই ছাড়বে ইনশাল্লাহ। তুমি না বুঝতে চাইলেও আমি তোমাকে বোঝাবো, কিন্তু তোমার সেই আগ্রহটা থাকতে হবে যে ভাই আমি একটু কম পারি, বাট আমি বুঝতে চাই, তাহলে আমি তোমাকে বোঝা যাবে। কারণ কি বলো তো? কারণ হচ্ছে যে আসলে ঘুমায় মানে জেগে থেকে যে ঘুমায় তাকে আসলে জাগানো যায় না। বুঝতে পেরেছো? মানে তুমি যদি জেগে থাকো, তোমাকে আসে কেউ যদি ডাকে, তুমি কিন্তু উঠবা না, তুমি কিন্তু ঘুমের ভান করে থাকবা। আর যে আসলে ঘুমাবে সে কিন্তু একটা ডাক দেওয়ার সাথে বা কয়েকটা ডাকাডাকির পরেও কিন্তু সে শুনতে পাবে, সে কিন্তু উঠবে। বুঝতে পারো? তার মানে কি, তোমার যদি আগ্রহ থাকে, তুমি যদি একটু কমও বোঝো, তো টিচারের পক্ষে সম্ভব তোমাকে মানুষ করা। বুঝতে পেরেছো? বাট তোমার যদি আগ্রহই না থাকে, তাহলে কিন্তু টিচারের পক্ষে সম্ভব না। বুঝতে পেরেছো ভাইয়া? চলো
বুঝতে পেরেছো? ওকে, সবাই একটু ডান লেখো। ওকে, আমি একটু রিভিউ শুনতে চাই, সবাই একটু ডান লেখো প্লিজ, সবাই একটু ডান লেখো। ওকে, সবাই ডান লেখো। কেমন লাগছে তোমাদের, কেমন লাগছে বলো? শেষে কিন্তু মজা আছে। ওই দীপনের পিয়া, মডিফায়ার মানে হলো দীপনের পিয়া, মডিফায়ার মানে হলো ধরবার থাপ্পন মারবো। বুঝতে পেরেছো? এগুলো কাউকে বলিও না, কারণ তুমি মার খেয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? তুমি যথেষ্ট মার খেয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? তুমি কিন্তু মায়ের খেয়ে যেতে পারো। যদি কাউকে বলো, যদি তোমাকে জিজ্ঞেস করো আচ্ছা বলো তো মানে মডিফায়ার কি, তুমি যদি মানে বলে দাও দীপনের পিয়া, শেষ, মডিফায়ার শেষ। ওই বলবে কয় কি, মানে এটা বলে কি, মানে দীপনের পিয়া বলতে শেষ। এই তো তোমার আমার পিয়া না, দীপনের পিয়া, মনে রাখতে হবে। আটা কি বলো তো, থাপ্পড় মানে কি বলো তো, ধরবা বাংলা থাপ্পড় মারবা, তাহলে তোমার দীপনের তোমার শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আসো। ওকে ওকে, মাশাআল্লাহ, চলো ওকে ওকে, এবার আসো চলো। এই যে সিস্টেম 4 দেখো কি লেখা আছে, দেখো কি লেখা আছে ভাই, সুন্দর করে নোট করে নাও তো, নোট করে নাও। ইন্টেন্সিফায়ার, কি লেখা আছে বলো তো ভাই? ইন্টেন্সিফায়ার থাকলে কোনো কথা হবে না, তুমি সবসময় ভেরি লিখবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? সো কখন লিখবা? জাস্ট যদি হচ্ছে এই অ্যাডজেক্টিভটার পরে কি থাকে বলো তো, দ্যাট থাকে, তখন তুমি কি লিখবা বলো তো, সো লিখবা। আর সবসময় তুমি ভেরি লিখবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে, মানে রিভিশন দিচ্ছি, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গুড, ওকে গুড, অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, মহিদুল ইসলাম। ওকে ওকে, এবার আসো। বুঝতে পেরেছো বলো? ইনশাল্লাহ, সবাই একটু ইনশাল্লাহ বলবা। বুঝতে পেরেছো? আচ্ছা, ইনশাল্লাহ ভালো করবা তোমরা, ইনশাল্লাহ। দেখো ভাইয়া, ইন্টেন্সিফায়ার বললে কোনো কথা হবে না, শুধুমাত্র ভেরি বসাবা। এখন কথা বলবা, সো কথায় বসাবা। জাস্ট যদি এই অ্যাডজেক্টিভটার পরে যদি দেখতে পাও যে এখানে দ্যাট কথাটা আছে, তখন তুমি এখানে সো বসাবা। মানে খেল খতম। বুঝতে পেরেছো? খেল একদম খতম হয়ে যাবে ইনশাল্লাহ। পাসে পাস পাবা, তোমাকে পেতেই হবে। তুমি যদি না পেতে চাও তুমি তারপরও পাবা। বুঝতে পেরেছো? এবার আসো, দেখো, এবার খেয়াল করো। এই দেখো, আস্তে করে দেখো, খুব সুন্দর করে দেখো। ও তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, একটু ভালো করে বোঝো। দেখো কি লেখা আছে, ইন্টেন্সিফায়ার লেখা আছে, কোনো কথা হবে না। এখানে না কি লিখবা বলো তো, এখানে না কি লিখবা? ইন্টেন্সিফায়ার থাকলে কাকে ধরতে হবে, কাকে কি করতে হবে, কোনো কিছু দেখার প্রয়োজন নাই। ইন্টেন্সিফায়ার বললে জাস্ট ভেরি বসাবা, কোনো দেখার টাইম নেই। বুঝতে পেরেছো ভাইয়া? এবার বলো তাহলে কি হবে বলো তো, কি হবে? হ্যাঁ, ওকে, এবার আসো। ওকে, কি আছে বলো তো, কি মানে খুব কঠিন? এই মডিফায়ার কি বলো, সবাই একটু বলো। মডিফায়ার কি মানে সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? বলো। মডিফায়ার সহজ নাকি কঠিন? ওকে, মডিফায়ার সহজ নাকি কঠিন? ভাই একটু বলো তো দেখি, মডিফায়ার সহজ নাকি কঠিন? সো তোমরা অনেকে কিন্তু হাইপার হয়ে যাও, মানে তোমরা সহজে হাইপার হয়ে যাও। আমি বুঝি না কেন হাইপার হয়ে যাও বলো তো? এগুলো তো কঠিন জিনিস না রে ভাইয়া। মডিফায়ার তো ধরবা, থাপ্পড় মারবা, এটা সহজ নাকি কঠিন? মানে এই যে ধরতেছো কি করতে, এখানে কি আছে বলো, এখানে কি আছে? মানে আমি এটা বুঝি নাই ইন্টার ইংলিশে আসলে কি আছে, কিন্তু অনেক কিছু আছে। যারা পারে না তাদের জন্য আসলে পাহাড় সমান, যারা পারে ভাইয়া তারা আসলে মানে সবগুলোই পারে। বুঝতে পেরেছো? কারণ হচ্ছে টিচারের কাছে ভালো টিচার তোমাকে ভালো করে শেখাবে। একজন ভালো টিচার পাওয়া লাইফে আসলে বলতো, মানে কি বলতো, এটা হচ্ছে যারা লাইফে ভালো টিচার পায় তারা আসলে লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছো? ভালো টিচার কিন্তু টাকা পয়সা দিয়েও আসলে পায় না। মনের মতো টিচার পাওয়া, মনের মতো হচ্ছে শিক্ষক পাওয়া, এটা বিশ্বাস করে একটা ভাগ্যের ব্যাপার। বুঝতে পেরেছো? মনের মতো টিচার পাওয়া, একদম তোমার নিজের মতো করে তোমাকে বুঝবে এমন, মানে তোমাকে বুঝে তোমাকে পড়াবে এমন টিচার পৃথিবীতে খুব কম আছে। বুঝতে পেরেছো? আর যারাই ছিল তারা কি বলতো, তারা স্টুডেন্ট সহ তারা কি হয়ে গেছে বলতো, তারা বিখ্যাত হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? এবার আসো, এবার দেখো ভাইয়া, এবার খেয়াল করো। ইয়াস, অফকোর্স, দেখো, এবার খেয়াল করো। সো এর তো আমি বুঝতে পেরেছি। তো আমরা এখানে কি হবে বলো তো, ভেরি হবে। জাস্ট এটা দেখো, আমি এখানে জাস্ট একটু টেনে যাবো। এইটা বলো দেখি, আবার ভুল করিও না। আমি মনে আছে তোমাকে কি বলেছিলাম, এখানে ভেরি কোথায় বসাবা এবং তুমি সো কোথায় বসাবা আমি কিন্তু তোমাকে সুন্দর করে বলে দিয়েছি। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু আমি বুঝে ফেলেছি ভাইয়া। সুন্দর করে একটু বলো তো ভাইয়া। ভাই এখানে দাঁড়ায় আছে, কোনো টেনশন নাই, কোনো হেজিটেশন ফিল করবা না। ভাইকে মানে বলো যে ভাই এখানে কি হবে। ভাই এখানে দাঁড়ায় আছে, তুমি ভুল করলে ভাইয়া তোমাকে বুঝাই দেবে ইনশাল্লাহ। বলো এখানে কি হবে বলো তো ভাইয়া।
গুড, ওকে, মাশাআল্লাহ। ও তোমাদের একটু হচ্ছে বলে দিচ্ছি, আমার হচ্ছে ডিপার্টমেন্টে হচ্ছে প্রেজেন্টেশন এবং হচ্ছে পরীক্ষা আছে। সো সেক্ষেত্রে তোমার হচ্ছে কাল কত তারিখ বলো তো, 28 তারিখ এবং হচ্ছে 29 তারিখ তোমাদের ক্লাসটা একটু অফ থাকবে, বুঝতে পেরেছো ভাইয়া? তোমাদের 30 তারিখে আবার তোমাদের 30 তারিখে আবার যথারীতি ক্লাসটা চলতে থাকবে এবং 30 তারিখে ক্লাস হবে 7টায়, বুঝতে পেরেছো? এবং হচ্ছে মডিফায়ারের বোর্ড কোশ্চেন আমরা সলভ করবো সেদিন। মডিফায়ারের হচ্ছে সেদিন হচ্ছে সলভ ক্লাস করবো আমরা বোর্ড কোশ্চেনগুলো, বুঝতে পেরেছো? আজকে আমি তোমাকে টেকনিক শেখাইলাম এবং সেদিন মানে 30 তারিখ ঠিক সন্ধ্যা 7টায় আমরা কিন্তু কী করবো বলো তো, আমরা কিন্তু জাস্ট বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো। আর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলেই কিন্তু তোমার কুপকাত হয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমার সামনে কোনো মডিফাই দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? এবার আসো, এবার ওকে যেহেতু দ্যাট আছে আমরা ছো লিখবো, শেষ। ওকে, ক্লিয়ার। এবার আসো, চলো আমরা এটা দেখবোই না, শুধুমাত্র ভেরি বসাবো, শেষ। এবার তো সিস্টেম 5 দেখো, খেয়াল করো কি লেখা আছে। এই তো ভাইয়া কি লেখা আছে বলো তো ভাইয়া? এই দেখো, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। যদি এভাবে লেখাটা দেখতে পাও, মানে পসেসিভ যদি থাকে তুমি কি লিখবা? দেখো, আয়ের পসেসিভ হলো মাই, আবার কি বলতো, উয়ের পসেসিভ কি বলতো আওয়ার, ইউর পসেসিভ হচ্ছে ইওর, ইর পসেসিভ হচ্ছে হিজ, শির পসেসিভ হচ্ছে হার, ইটের পসেসিভ হচ্ছে ইটস, এবং কি বলতো দের পসেসিভ হচ্ছে কি বলতো ভাইয়া? দেয়ার। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে তোমার সবাই আচ্ছা, তোমাদের কাছে একটা মিনিট আমি কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে তোমরা আসলে এই যে আমাকে পেয়েছো, মানে আমার লাইভ ক্লাসগুলো করছো প্রায় 6 দিন ধরে, তোমরা আসলে কিভাবে আমাকে খুঁজে পাইলা? তোমরা আসলে কিভাবে আমাকে খুঁজে পেয়েছো? মানে বন্ধুর মেনশনের মাধ্যমে, এটা নোটিফিকেশনের মাধ্যমে, নাকি ফেসবুকে চলে আসছে? কোনটা বলো তো, একটু বলে যাবা, বুঝতে পেরেছো? এবার আসো ভাই, একটু দেখো তো প্লিজ, একটু পারবা তোমরা, ইনশাল্লাহ পারবা। দেখো, এই যে আয়ের পসেসিভ কি বলো তো ভাইয়া? এই যে মাই, এই যে উয়ের পসেসিভ ভাইয়া এই যে আওয়ার, খুব ভালো করে দেখো ভাইয়া। এই দেখো এই যে ইউর পসেসিভ হচ্ছে ইয়োর, মানে এগুলো যদি সাবজেক্টে থাকে, তুমি মানে মনে করো সাবজেক্টে আই আছে, তুমি তাহলে কি লিখবা বলো তো? মাই লিখবা, বুঝতে পেরেছো? যদি পসেসিভ লেখাটা থাকে। আবার সাবজেক্টে কি বলো তো? উই আছে, বুঝতে পেরেছো? সাবজেক্টে উই আছে, পসেসিভ কথাটা বলে তুমি কি লিখবা বলো তো? আওয়ার লিখবা, বুঝতে পেরেছো? এভাবে যা থাকবে তুমি তাই লিখবা, বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি বোঝো নাই? বুঝতে পেরেছো? গুড। এবার আসো ওকে ভাইয়া, চলো কি হলো বলো তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে কি বলো তো, আয়ের যদি আইটা মনে রাখবা, পসেসিভ বসে সাবজেক্ট অনুযায়ী, কি অনুযায়ী বলো তো? সাবজেক্ট অনুযায়ী। যদি সাবজেক্ট তোমরা খুঁজে না পাও, তখন তুমি কি করবা? মনে করো সাবজেক্ট খুঁজে পারলাম না, মানে সাবজেক্ট আমি খুঁজে পাইলাম না, তখন আমি কি করবা? তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে কার বা কাদের দ্বারা কোশ্চেন করবা, বুঝতে পেরেছো? কাকে কোশ্চেন করবা? এই যে নাউনটাকে কার বা কাদের দ্বারা কোশ্চেন করলেই তোমার অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? তোমার অ্যান্সারটা চলে আসবে। খুব ভালো করে দেখো কি বলো তো, তুমি যদি সাবজেক্ট খুঁজে পাও তাহলে তো মাশাআল্লাহ কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো যা ভাই খুব প্যারা লাগতেছে, আমার খুবই প্যারা লাগতেছে ভাইয়া, তোমার প্যারা আমি শেষ করে দিচ্ছি। জাস্ট তুমি কার বা কাদের দ্বারা এই নাউনটাকে কোশ্চেন করবা, মানে তুমি যে নাউনটাকে ধরবা না, সেই নাউনটাকে এই যে কার বা কাদের দ্বারা কোশ্চেন করলে তোমার অ্যান্সার চলে আসবে। চলো একটু খেয়াল করো, এই দেখো, there are many villages in use possessive to pre-modify the noun। তার মানে কি? pre-modify the noun, বা নাউনটা কোথায় আছে রে? অবশ্যই পরে। তার মানে কি বলে? কান্ট্রি। এখন বলো, আমি আসলে সাবজেক্ট কোথায় আছে আমি চাচ্ছি না, মানে ওই প্যারাতে আমি যেতে চাচ্ছি না, আমি জাস্ট কোশ্চেন করব। এখন বলো কার কান্ট্রি বলো তো, বা কার বা কাদের কান্ট্রি বলো তো ভাইয়া? কার বা কাদের কান্ট্রি একটু বলো তো দেখি ভাইয়া। ওকে আচ্ছা, এবার দেখো ভাইয়া, খুব ভালো করে পারবা ইনশাল্লাহ পারবা। যে তোমাকে তো পারতে হবে ভাইয়া, বুঝো নাই? তোমাকে পারতে হবে, তোমাদের সংসারের হালটা তোমাকে ধরতে হবে, তোমাকে বড় হইতে হবে, এবং হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় তোমাকে যেতে হবে, বুঝতে পেরেছো? তোমার সামনে অনেক বড় তোমার লাইফ পড়ে আছে। তোমাদের হচ্ছে এই এইচএসসি পরীক্ষা তুমি জিপিএ 5 পাও, তাহলে কিন্তু তোমার লাইফটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপর তোমার হচ্ছে কি বলতে এডমিশন তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো, তাহলে কিন্তু তুমি নিজে, মানে এত তো সহজ না কিছু করা, কিন্তু ব্যাপারটা হলো তুমি কিন্তু নিজে বুঝে যাবে আসলে কি করতে হবে, মানে এটা জানা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? চলো ভাইয়া একটু খেয়াল করো, তাহলে কী হবে বলো তো ভাইয়া? কী হবে দেখো। ওকে, তার মানে কি বলো তো? আওয়ার। ইয়াস, কার কান্ট্রি বলতো? আওয়ার কান্ট্রি শেষ। এবার আসো, চলো আটটা দেখি, একটু খেয়াল করো। দেখো, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে কোন নাউনটা? ফুড। এখন বলো কার ফুড ইজ বিং আদাল্টেড। কার খাদ্য দূষিত হচ্ছে? কে বলতে পারবা কার খাদ্য দূষিত হচ্ছে?
ওকে ওকে ওকে, এবার আসো এবার আসো এবার আসো, কার খাদ্য কি বলো তো? আবার আবার আবার, যারা বলেছো আবার আবার, ওকে। আফরিন ফারিয়া বলেছো আবার, ওকে মাশাআল্লাহ, ওকে। মনি বলেছ আওয়ার হবে, ইয়াস। যেহেতু পসেসিভ বলেছে, কার খাদ্য দূষিত হচ্ছে? ইয়াস, আমাদের খাদ্য দূষিত হচ্ছে, তার মানে কি বলতো? আওয়ার ফুড। কত সহজ না? কত সহজ। এখানে কি আছে ভাইয়া বলো তো আমাকে, কি আছে এখানে? কিছুই নেই আসলে। চলো এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এবার দেখো 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 দেখো, খেয়াল করো। বাট দে ডিড নট থিঙ্ক অ্যাবাউট, তাই না? এবার দেখো, তুমি যদি মনে করো যে এবার সাবজেক্ট পেয়েছি, আমি তাহলে এখানে বসাই দিই, মানে দেয়ার বসাই দিই, তাহলে কিন্তু কেমন হয়ে যাবে দেখো, এটা কিন্তু কন্টেস্ট থাকবে, এটা একটা কন্টেস্ট থাকবে, মানে এটা তো আমি একটা হচ্ছে কি লাইন তুলে নিয়েছি একটা বোর্ডের, কিন্তু সেই বোর্ডটা তো গল্প আকারে থাকবে, তাই না? তবে সেখানে কি বলতো, এটা কিন্তু তোমার হচ্ছে মিনিংফুল হবে না। তুমি দেখো কি হয়, বাট দে ডিড নট থিঙ্ক অ্যাবাউট, মানে যারা বিজনেসম্যান আছে, যারা ইলিগেল বিজনেসম্যান বা হচ্ছে গিয়া ডিজনেস বিজনেসম্যান যারা আছে, তারা কিন্তু তারা নিজেদের সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে ভাবে না, নাকি আমাদের স্বাস্থ্য সম্পর্কে ভাবে না। বাংলাদেশের যত প্রকার হচ্ছে ইয়া আছে, বিজনেসম্যান আছে, তারা কিন্তু আমাদের স্বাস্থ্য সম্পর্কে ভাবে না। বুঝতে পেরেছো? তারা কিন্তু দেখো, তারা হচ্ছে মানে কত প্রকার, তারা হচ্ছে মানে কি বলতো, তারা হচ্ছে মেডিসিন ইউজ করে, ফরমালিন ইউজ করে শুধুমাত্র আমাদেরকে হসপিটালে পাঠানোর জন্য, তাই তো? তারা কিন্তু তাদের ব্যাপারে ভাবে না, মানে কি বলতো, আমাদের ব্যাপারে ভাবে না তারা। মানে মিনিংটা করলে এরকম হবে, বাট দে ডিড নট থিঙ্ক অ্যাবাউট দেয়ার হেলথ যদি বলো, তাহলে আসলে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। তারা নিজেদের ব্যাপারে ভাবে না, নাকি আমাদের ব্যাপারে ভাবে না? সেই জন্য বলতে হবে, এত প্যারার দরকার নাই, তুমি বলবা যে কার হেলথের ব্যাপারে তারা ভাবে না, কার হেলথের ব্যাপারে তারা ভাবে না, অবশ্যই আমাদের হেলথের ব্যাপারে তারা ভাবে না, এই জন্য আওয়ার হবে। কি হবে বলো তো ভাইয়া? আওয়ার হবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো কি না? বুঝতে পেরেছো কি না? ওকে, এবার আসো, এবার চলো 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 চলো, আমরা আটটা শিখি। এবার খেয়াল করো, এইবার খেয়াল করো, এইবার দেখো, এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো। এই যে সাবজেক্ট কি আছে বলো তো ভাইয়া? এই যে সাবজেক্ট দেয়া আছে না, তাহলে দের পসেসিভ কি বলো তো? আমরা সবাই জানি দের পসেসিভ কি বলো তো ভাইয়া? দেয়ার। দের পসেসিভ কি বলো তো? দেয়ার। মানে কোনো কথা নাই, জাস্ট সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলবা, জাস্ট সেকেন্ডের মধ্যে জাস্ট অ্যান্সার করে ফেলবা। কোনো কথা হবে না ভাইয়া, কোনো কথা হবে না, সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা, একদম সহজ। ধরবা, থাপ্পড় মারবা, শেষ। তার মানে কি বলতো, এই যে দের হচ্ছে গিয়ে বলতো, দের হচ্ছে তোর পসেসিভ কি বলতো? দেয়ার, শেষ। এখানে আর কোনো কথা নাই। বুঝতে পেরেছো? আর কোনো কথা নাই। ওকে, এবার আসো। ওকে, এইবার আসো, এইবার আসো ভাই আটটা। এবার খেয়াল করো, এই যে সহজ সহজ, একদম সহজ। এই দেখো, দেয়া আছে কিনা বলো তো? দেয়া আছে কিনা? ইয়াস। তো দের পসেসিভ কি হবে বলো তো ভাইয়া? ইয়াস, দের পসেসিভ কি হবে? অবশ্যই দেয়ার হবে। একদম সহজ, একদম সহজ, জাস্ট মানে চমলক্ষ, তাই না? চমলক্ষ, একদম একদম জাস্ট ওয়াও পদ্ধতিতে, জাস্ট ওয়াও পদ্ধতি তুমি কিন্তু করতে পারবা, তাই না? একদম সহজ পদ্ধতিতে করতে পারবা, তাই তো? আচ্ছা, এবার আসো। তার মানে কি, এই যে দেয়া আছে, দের পসেসিভ কি? দেয়ার, শেষ শেষ। এই যে প্রোনাউন ইউজ করতে বলছে, প্রোনাউন বলুক আর পসেসিভ বলুক, প্রোনাউন বলুক আর পসেসিভ বলুক, যেটাই বলুক না কেন, কোনো সমস্যা নাই। এই যে দের পসেসিভ কি বলো তো ভাইয়া? দেয়ার। বুঝতে পেরেছো? এই যে দেয়ার হবে। বুঝতে পেরেছো? গুড। এবার আসো, চলো আমরা আটটা শিখি। সিস্টেম 6, এবার খেয়াল করো, এবার দেখো কি লেখা আছে। কি লেখা আছে বলো তো ভাইয়া? ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে কি বলো তো, এই যে নাউনের সামনে যদি আরেকটা নাউন থাকে, মনে রাখবা, পাশাপাশি দুটো নাউন থাকলে আমরা এই যে আগের নাউনটা দেখতে পাচ্ছ, আমরা এই আগের নাউনটাকে বলি নাউন অ্যাডজেক্টিভ। কি বলি বলো তো ভাইয়া? নাউন অ্যাডজেক্টিভ বলি। খুব ভালো করে বলো, খুব ভালো করে দেখো ভাইয়া, খুব সুন্দর করে দেখো। আমার কথা শোনো ভাইয়া, প্লিজ আমার কথা শোনো। এই পিচ্ছিরা, এবার আমার কথা শোনো, প্রাণপ্রিয় পিচ্ছিরা, আমার কথা শোনো ভাইয়া। দেখো, এই যে পাশাপাশি দুটো যদি নাউন থাকে ভাইয়া, তাহলে আমরা এই যে আগের নাউনটাকে দেখতে পাচ্ছি, আমরা এই আগের নাউনটাকে বলবো নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই বলো তো? ইনশাল্লাহ পারবা। ওকে ভাইয়া, এবার আসো। বুঝেছো? আমি আবার বলবো। দেখো ভাইয়া, দেখো ভাইয়া, দেখো, এই যে দেখো নাউনের সামনে যদি আরেকটা নাউন থাকে, মানে পাশাপাশি দুটো যদি নাউন থাকে, তাহলে আমরা এই আগের নাউনটাকে বলবো নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? যেমন আমি তোমাকে যদি বলি কলেজ লাইব্রেরি, তাই না? কলেজ লাইব্রেরি, তাই তো? দেখো তো ভাইয়া, দেখো তো, এই লাইব্রেরিটিকে বলো তো নাউন না? লাইব্রেরি নাউন না? হ্যাঁ নাউন। তার মানে কি, এই কলেজটাও তো একটা নাউন নাকি? হ্যাঁ, আমরা সবাই জানি যে নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে, সে যেই হোক না কেন, নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসবে। যেহেতু এটাও একটা নাউন, এই জন্য আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, বুঝতে পেরেছো? এটা কিভাবে পাওয়া যাবে? এটা কিভাবে পাওয়া যাবে বলো তো? এটা চমলক্যভাবে পাওয়া যাবে, মানে ওয়াও পদ্ধতিতে পাওয়া যাবে, তাই তো? মানে জাস্ট ওয়াও পদ্ধতিতে তুমি পেয়ে যাবা। সেটা কি বলো তো? জাস্ট এই যে কি দ্বারা কোশ্চেন করবা, এই কি দ্বারা কোশ্চেন করলেই তোমার এই নাউনটা চলে আসবে। বুঝতে পেরেছো ভাইয়া? জাস্ট কি পদ্ধতিতে, মানে কি দ্বারা কোশ্চেন করলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এবার আসো,
আমি আবারও বলি, দেখো দেখো দেখো, পাশাপাশি দুটো নাউন থাকলে আমরা আগেরটাকে বলবো নাউন অ্যাডজেক্টিভ। এই নাউনটা আমি কি করে পাবো? এই নাউনটা পাওয়ার সিস্টেম হচ্ছে জাস্ট কি দ্বারা কোশ্চেন করতে হবে। কাকে কোশ্চেন করবা? এই যে এই নাউনটাকে কোশ্চেন করবা। কথা হচ্ছে ভাইয়া কীভাবে কোশ্চেন করবে একটু মানে এক্সাম্পলের মাধ্যমে বোঝাই দেন। হ্যাঁ আমি তোমাকে বোঝাই দিচ্ছি। এটা কি লেখা শেষ হয়ে গিয়েছে বলো তো? এটা লেখা কি শেষ হয়ে গিয়েছে? তো তোমাদের হচ্ছে কি নোটিশটা, ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়েছি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদের কাল মানে 28 তারিখ এবং হচ্ছে তোমাদের 29 তারিখ কোনো ক্লাস নেই, মানে আমার ক্লাস নেই, বুঝতে পেরেছো? এবং হচ্ছে তোমাদের 30 তারিখ ইনশাল্লাহ এর বোর্ড কোশ্চেন আমি সলভ করাবো এবং ঠিক 7টায়, বুঝতে পেরেছো? ঠিক 7টায় তোমরা যদি সেদিন ক্লাসটা করো তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, কারণ বোর্ড কোশ্চেন কিন্তু রিপিট হইতে পারে, বুঝতে পেরেছো ভাইয়া? বোর্ড কোশ্চেন কিন্তু রিপিট হইতে পারে। ওকে ভাইয়া, ওকে ওকে ওহাব পদ্ধতি শিখাইছেন তো ভাইয়া? ওকে, হ্যাঁ কোনো প্যারা নাই, কোনো প্যারা, কিসের প্যারা? এই তোমরা কেন প্যারা নিবা? ইংলিশ নিয়ে তোমরা কেন প্যারা নিবা? আমি তোমাকে বলি নাই মাত্র, এই তোমার যদি হচ্ছে এই 6টা, এটা কয় নাম্বার বলো তো, কয় নাম্বার সিস্টেম? এটা দেখো 6 নাম্বার সিস্টেম। 6টা লাইন লিখতে ভাইয়া তোমার কি 2 পেজ চলে যাবে? 6টা লাইন লিখতে তোমার কি 6 মানে তোমার কি হচ্ছে মানে 7 পেজ চলে যাবে? আমি বলেছি প্রত্যেকটা টপিক আমি তোমাকে 1 পেজে নোট করে দেবো। প্রত্যেকটা টপিক, ন্যারেশন বলো, তোমার মডিফায়ার বলো, তোমার রাইট ফ্রম ভার্ব বলো, তোমার যাই বলো না কেন, হাইস্ট দেয়ার পেজ লাগবে, এর বেশি লাগবে না ইনশাল্লাহ। চলো এবার আসো, এবার দেখো এটা বুঝে ফেললাম, চলো আমাদের প্র্যাকটিস করে দেখি। এবার খেয়াল করো, একটু খেয়াল করতে ভাইয়া, দেখো মোস্ট অফ পাওয়ার, ওকে ঠিক আছে, ইউজ নাকি বলো তো নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আবার ধরো এই যে প্রি মডিফাই নাউনের কাজটা আগে বলো, প্রি মডিফাই দ্য নাউন থাকলে আমি কেটে দিচ্ছি, প্রি মডিফাই দ্য যাই বলবে সেটা না কোথায় থাকবে? ইয়াস, ব্র্যাকেটের পরে। তার মানে কি? এই যে পিপল, তাই না? ধরলাম ভালো করে, একে ধরলাম, এবং থাপ্পড় মারবো। কি থাপ্পড়? বাংলা থাপ্পড়। বাংলা থাপ্পড়টা নাকি যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বলেছে, তার মানে কি এই নাউনটার সামনে আরও একটা নাউন বসবে, তাই তো? তাই তো? দেখো খেয়াল করো, আমি কিন্তু একটাকে বোঝালাম নাউন অ্যাডজেক্টিভ কি। দেখো এই নাউনের সামনে আরেকটা নাউন বসবে, সেটাই তো নাউন অ্যাডজেক্টিভ না? তো এটা আমি কি করে পাবো? জাস্ট বাংলা থাপ্পড় মারবো। এই যে কি দ্বারা কোশ্চেন করবো, এখন বলো মোস্ট অফ আওয়ার কি পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। বলো 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 বলো, কি হবে কি হবে কি হবে? ইয়েস অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, এবার আসো। পুষ্পিতা পূজা ভালো পেরেছো, ওকে ওকে। কানিস ফাতেমা, ওকে ওকে। ফারিয়া ইসলাম, ওকে। ভাইয়া আমার কমেন্ট পড়লো না, ভাইয়া কমেন্ট পড়েন। হ্যাঁ পড়ে দিয়েছি। ওকে ইয়াসিন ভালো পেরেছো ভাইয়া, ইবা ভালো পেরেছো, মাশাল্লাহ। ওকে সাদিয়া শিফা দারুণ পেরেছো, ওকে। ইতমাম হোসেন লোকাল, ইয়াস অফকোর্স। ওকে ভাইয়া, কি হবে বলো? তার মানে কি বলো তো, কি পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার? অবশ্যই গ্রামের মানুষ কিন্তু টিউবওয়েল পানি পান করে, তাই তো? তাহলে বলবো কি বলো তো, ভিলেজ পিপল বলতে পারি, আবার কান্ট্রি পিপল বলতে পারি, আবার লোকাল পিপল বলতে পারি, আবার রুরাল পিপল বলতে পারি। ভাই ইচ্ছা মন খুশকু যা খুশি তোমরা করে ফেলবে, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? কি কঠিন লাগে? বলো মডিফায়ার নিয়ে কার আর কোনো প্রবলেম আছে কিনা বলো? যদিও শেষ হয় নাই, শেষ হবে একটু পরেই ইনশাল্লাহ, আমরা করতেছি। বলো মডিফায়ার নিয়ে কার কি অভিমত? মডিফায়ার নিয়ে আর কারো আমার কোনো ছোটো ভাই বোনের কোনো প্রবলেম আছে কিনা মডিফায়ার নিয়ে? ভাইয়া এরপর প্রিপোজিশন শেখাবেন প্লিজ। আচ্ছা আমি তোমার একটু বলি ঈশিতা, সেটা হচ্ছে প্রিপোজিশন আসলে আমি তোমাদের শিট দেবো। আচ্ছা আজকে আমি একটু মনে করাই দিও গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে বা ফেসবুক গ্রুপে একটু মনে করাই দিও। আমি তোমাকে একটা মানে পিডিএফ দিব, ওটা পড়লে তোমার অ্যাডমিশন কভার হবে, এইচএসসি কভার হবে। দেখো তোমার হচ্ছে নর্মাল প্রিপোজিশন আসবে না, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে। সো এখন এইটা কি পড়ার বিষয় নাকি তোমাদের মুখস্থ করার বিষয়? আমাকে বলো তো দেখি শুনি, বা আমাকে বলো। শুধু তো হচ্ছে ক্লাস করলেই হবে না, ক্লাসটা কোয়ালিটিফুল হইতে হবে। তোমার সময়ের মূল্য আছে ভাইয়া, তোমার সময়ের ভ্যালু আছে এই মুহূর্তে। তোমার আমি 5 মিনিট সময় ব্যয় করা মানে আমি দায়ী থাকবো, বুঝতে পেরেছো? আমি তোমাকে যদি মানে একদম বক করে আমি তোমাকে যদি না শেখাই তাহলে আমি নিজে দায়ী থাকবো, বুঝতে পেরেছো? এখন ব্যাপারটা দেখো ভাইয়া, আমি যদি হ্যাঁ অবশ্যই আমি প্রিপোজিশন ক্লাস নিব, এবং সেটা দেখো আগে আমি তোমাকে এই প্রিপোজিশন শিটে দিব, এবং তুমি এখানে প্রিপোজিশনে প্র্যাকটিস করবা, এবং করার পরে তুমি আমি যখন ক্লাস নেব তখন দেখবা তুমি ভাইয়া একদম মোটামুটি ভাই পেয়ে যাচ্ছ, একদম সুন্দর পেয়ে যাচ্ছ। যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে তোমাদের, যেহেতু হচ্ছে গিয়ে মানে বলো তো মানে কত মার্কস? 7 মার্কস, মানে 14টা থাকবে। এই 14টার মধ্যে মিনিমাম তোর কত বা বলো তো 8 থেকে 9টাই থাকবে কি বলো তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? ওকে ভাই, তোমার এখন হচ্ছে কি মার্কস পাওয়া দরকার, বুঝতে পেরেছো? আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ পড়তে থাকো আর দেখতে থাকো, মানে ভেলকি দেখতে থাকো, মজা দেখতে থাকো, বুঝতে পেরেছো? জাস্ট খালি থাপ্পড় মারা দেখতে থাকো। এবার থাপ্পড় মারতে পারলে তোমার এখানে বলো তো এর 60 মার্কস, কত মার্কস বলো তো? 60 মার্কস। এই 60টার মধ্যে তুমি যদি এখানে মানে কি বলো তো 50 পাও তাহলে কেমন হবে বলো?
দেখো মনে করো তোমার প্রিপোজিশন পড়লা না, সাপোজ এই না এটা করবা না, অবশ্যই পড়বা, আমি পড়াবো, নিজেই পড়াবো। দেখো এখানে 5 মার্ক তুমি পাইলা না, মানে 7 মার্ক পাইলা না, কত থাকে বলো তো 53, তাই তো 53। এইখানে তোমার মার্কস কাটার কোনো কিন্তু অপশন নাই, কারণ দেখো ওয়ার্ডস আমি পড়াইছি, আমি তোমাকে ওয়ার্ডস পড়াবো, ওয়ার্ডস এখানে 5 মার্কস, তাই তো। আবার রাইট ফর্ম ভার্ব আছে, সেটা আমি তোমাকে পড়িয়ে দিয়েছি, ইনশাআল্লাহ তুমি এখানে কোনো সমস্যা হবে না, তাই তো। আবার কি বলতো কমপ্লিটিং সেন্টেন্স আমি তোমাকে পড়াবো, কমপ্লিটিং সেন্টেন্স পড়ানোর পরে তোমার যদি কোনো আফসোস থাকে তাহলে আমি তোমাকে জানাবা। কমপ্লিটিং সেন্টেন্স পারার সিস্টেমটা কি আমার স্টুডেন্ট যারা আছে বলে দাও তো, একটু টেকনিকগুলো বলে দাও। সো এভাবে করে পারতে হবে, বুঝতে পেরেছো? আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি ভাইয়া, তুমি একটু ধৈর্য ধরো, তোমার সবগুলো টপিকই তো আমি ভাইয়া তোমাকে পড়াবে, তাই না? আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি, আমি যদি বরখেলাপ করি তাহলে আমি কিন্তু দায়ী থাকবো, বুঝতে পেরেছো? আমি চাই না আমি দায়ী থাকি, আমি চাই আমার যারা ছোটো ভাই বোন আছো, তোমরা আমার প্রাণের ছোটো ভাই বোন, তোমরা আমার কাছের ছোটো ভাই বোন, সো তোমাদের আমি A to Z কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। মানে কোনটার পর কোনটা ভালো হবে আমি সেটা নিয়ে আসবো, বুঝতে পেরেছো? তোমার জন্য কোনটা মানে বেটার হবে আমি কিন্তু সেটা ভালো বুঝি, বুঝতে পেরেছো? আর তোমার সাইকোলজি কী বলে সেটা কিন্তু আমি জানি, বুঝতে পেরেছো ভাইয়া? দেখো এবার আসো ভাইয়া, কমপ্লিটিং সেন্টেন্সের একটা ক্লাস প্লিজ, অবশ্যই ক্লাস পাবা, এবং হচ্ছে খুব হচ্ছে চমলক্যভাবে পাবা, চমলক্য, বুঝতে পেরেছো? এবার আসো, সো এটা কি অ্যান্সার করেছো তোমরা? আর আমি তো বকবক করতেইছিলাম। দেখো ইউজ কি বলো তো, নাউন অ্যাডজেক্টিভ, তাই তো। মানে এই যে নাউনটা আছে, এই নাউনটার সামনে 8টা নাউন এখানে বসাতে হবে। তো এই নাউনটা পাবো কিভাবে? বাংলা থাপ্পড় মারতে হবে, এই যে বাংলা দিয়ে একে থাপ্পড় মারো। বলতো কি অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বলো তো কি ইনক্রিজিং বলো তো, মানে কি অ্যাডাল্টারেশন বলো তো? ইয়াস, ওই যে বলে দিয়েছে, হ্যাঁ শিবা বলে দিয়েছে, গুড ভাইয়া। কমপ্লিটিং স্টোরির একটা হচ্ছে ক্লাস চাই। আচ্ছা, কমপ্লিটিং স্টোরির ক্লাসটা হচ্ছে এরকম যে একটা মানুষের নাম হলো SBST, মনে আছে SBST? সে নিজেকে প্রেমিক হিসাবে দাবি করে, আবার সে কি বলতো ইন্সপেক্টরও হতে চায়। এই কথা শুনে আমরা হাসলাম, হেসে ওকে কী দিলাম বলো তো? সব একটু বলবো, ওকে কী দিয়েছিলাম আমরা? ওকে হেসে আমরা কী দিয়েছিলাম মনে আছে? একটা ব্যক্তির নাম হলো SBST, সে নিজেকে প্রেমিক হিসাবে দাবি করে এবং সে ইন্সপেক্টর হতে চায়। এই কথা শুনে বন্ধুবান্ধবরা শুনে আমরা হাসলাম, হেসে ওকে কিভাবে কি করলাম তোমরা একটু বলবা, বুঝতে পেরেছো? এবার আসো, তোমরা কি বলো তো? ফুড অ্যাডাল্টারেশন। কীভাবে ভাইয়া বলো তো? ফুড অ্যাডাল্টারেশন, তাই তো। এবার দেখো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নিগার সুলতানা, ইয়াস জেনি, হিয়া, ওকে রাকিব বিল্লাহ, মাশাল্লাহ দারুণ পেরেছো রাকিব, ওকে দারুণ পেরেছো, ওকে ফারিয়া, ওকে উর্মি দাস, মাশাল্লাহ, ওকে থ্যাংক ইউ ভাইয়া। চলো আমরা একটু দেখি। এবার দেখো, এই দেখো খেয়াল করো, ইনশাল্লাহ পারবা। দেখো এখানে কি বলছি বলো তো ভাইয়া? দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। তার মানে কি প্রি মডিফাই দ্য নাউন বলতে মানে কোন নাউনটা বলো তো? প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অবশ্যই ব্র্যাকেটের পরে আছে, তার মানে বলো তো কারেন্সিস। এটা নিয়ে তো কথা বলতে হবে না, তাই না? তোমাদের কিন্তু এটা নিয়ে কথা বলতে হবে না, ধরাধরি কিন্তু তোমাদের কথা বলতে হবে না, তাই কি বলতো? ওকে এবার আসো, প্রি মডিফাই দ্য নাউন বলে নাউনটা পরে থাকবে, মানে ব্র্যাকেটে পরে থাকবে। কোন ব্র্যাকেটটা ভাইয়া বলো তো? এই যে ব্র্যাকেটটা, এরপরে যে নাউন থাকবে সেটা হচ্ছে তোমাদের নাউন। ওকে কারেন্সিস ধরলাম, কি লাগবে এখানে? 8টা নাউন লাগবে। কেন? নাউন অ্যাডজেক্টিভ বলেছে। আমি নাউন অ্যাডজেক্টিভ মানে কি? নাউন অ্যাডজেক্টিভ মানে হলো যে পরপর 2টে নাউন থাকবে, তাই তো। পরপর 2টে নাউন থাকবে, আমরা তো একটা ধরেই ফেললাম, তাই না? এই নাউনটা লাগবে। এই নাউনটা পাওয়ার সিস্টেম কি? এই যে কে বাংলা থাপ্পড় মারতে হবে, কাকে? এই যে যাকে ধরলাম। এখন বলো, এই বাংলাটা দিয়ে থাপ্পড় মারতে হবে, বলো। উই আর্ন কি কারেন্সিস বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস, বলো তো ভাইয়া? ইয়েস, ওকে সুমাইয়া দারুণ পেরেছো ভাইয়া, মাশাল্লাহ, ওকে গুড, ওকে দারুণ পেরেছো, মাশাল্লাহ। এই তো পুষ্পিতা পূজা, দারুণ পারতেছো। বলো তোমাদের হচ্ছে মডিফায়ার নিয়ে তোমাদের হচ্ছে অভিমত বলো। আমরা তো একটু পরে ক্লাসটা শেষ করব, একটু বলো তোমাদের অভিমত বলো যে আসলে তোমাদের মডিফায়ার তোমাদের হচ্ছে কোনোভাবে তোমাকে এফেক্ট করতে পারবে কিনা। এবং হ্যাঁ, এগুলোর বাইরে 2-1টা জিনিস আসতে পারে, আমি তোমাকে মানে কি 30 তারিখের ক্লাসে আমি তোমাকে সেটাও কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, বুঝতে পারে? কারণ 30 তারিখের ক্লাসে আমি কিন্তু তোমাদের হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, বুঝতে পেরেছো ভাইয়ারা? আমি তোমাকে বোর্ড কোশ্চেন সুন্দর করে প্র্যাকটিস করবো, ধরে আমি তোমাকে বলবো। সেই ক্লাসে তোমার যদি কোনো ঘাটতি থাকে বা বোঝার যদি কোনো সমস্যা থাকে, সেই ক্লাসে কিন্তু সুন্দর করে তুমি কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ। এবার আসো, দেখো ভাইয়া, তিথি ভৌমিক, তিথি দারুণ বলেছো, ওকে সাদিয়া শিফা, ওকে মাশাল্লাহ। তার মানে কি বলো তো? ইয়াস, দেখো তার মানে কি বলো তো? কি কারেন্সিস? অবশ্যই ফরেন কারেন্সিস, তাই তো। আচ্ছা এগুলো তোমরা কমপ্লিট করে নিও। দেখো এটা এটা তোমাদের বাসার কাজ। এবার দেখো এটা তোমাদের বাসার কাজ করবা। এবার দেখো সিস্টেম 7 দেখো 7 আমরা কি করি বলো তো? দেখো এখানে দেখো, খেয়াল করো, এই যে
কি আছে বলো তো ভাইয়া, কি আছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। এইটা কিন্তু তোমাদের মিনিমাম হচ্ছে তোমাদের 10টা থাকবে না, 10টা অবশ্যই গ্যাপ থাকবে তোমাদের 10টা। হ্যাঁ, এইটা মিনিমাম আসবে 3 থেকে 4টা, এই শুধু এইটাই আসবে। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ইনশাল্লাহ বুঝবা, তোরা পারবা ইনশাল্লাহ। ওকে, এবার দেখো ভাইয়া, খেয়াল করো কি বলেছি ভাইয়া, কি বলেছি? পোস্ট মডিফাই দা যদি ভার্ব বলে, মনে রাখবা পোস্ট মডিফাই দা যাই বলুক সেটা কিন্তু ব্র্যাকেটের আগে থাকবে। মানে প্রি বললে ব্র্যাকেটের পরে থাকবে, আর পোস্ট বললে কিন্তু ব্র্যাকেটের আগে থাকবে। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? এবার আসো, পোস্ট মডিফাই দা যদি ভার্ব বলে, তখন আসলে তুমি কি করবা? দেখো, পোস্ট মডিফাই দা ভার্ব বললে এই ভার্বের পরে তুমি একটা অ্যাডভার্ব বসাই দিবা, অ্যাডভার্ব। বুঝতে পেরেছো ভাইয়া? অ্যাডভার্ব বসাই দিবা। খেয়াল করো কেমন ভাবে দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব চলে আসবে। এই বাংলাটা আমরা কেন জানতেছি? এই ভার্বকে থাপ্পড় মারার জন্য, বাংলা থাপ্পড় মারার জন্য। আমরা সবাই জানি যে থাপড়াথাপড়ি করে আমরা মডিফাই শেষ করে ফেলবো। বুঝতে পেরেছো? আমরা কি বলতো, থাপড়াথাপড়ি করে মডিফায়ার শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো ভাইয়া? চলো এবার আসো, এবার খেয়াল করো। তোমরা সবাই লিখে নিয়েছো ভাইয়ারা? এই পিচ্ছিরা সবাই লিখে নিয়েছো? সবাই লিখে নাও। ওকে, দারুণ করেছো। চলো। এই দেখো, পোস্ট মডিফাই দা ভার্ব, তার মানে কি? এই ভার্বের আমি অ্যাডভার্ব বসাবো। এই অ্যাডভার্ব আমি কিভাবে পাবো? ইয়েস, এই বাংলাটা দ্বারা কোশ্চেন করলেই আমি কিন্তু অ্যাডভার্ব পেয়ে যাব। কাকে কোশ্চেন করব? এই যে ভার্বটাকে কোশ্চেন করবো। এখন কথা হলো কি করে পাওয়া যায় আমি তোমাকে একটু পরে বলতেছি। বুঝতে পেরেছো ভাইয়া? গুড, ওকে। এবার আসো, খেয়াল করো। এই দেখো কি লেখা আছে বলো। এই খেয়াল করো, উই হ্যাভ টু স্ট্রাগল। ওকে বলো তো পোস্ট মডিফাই দা ভার্ব। তাহলে কি বলো তো, পোস্ট মডিফাই দা ভার্ব বললে ভার্ব ব্র্যাকেটের আগে থাকবে, তাই না? কথা হলো ভার্বের পজিশন কোথায়? এই দেখো ভার্বের পজিশন কোথায় বলো তো ভাইয়া? এই সাবজেক্ট, এটা সাবজেক্ট, এর পরে হলো ভার্বের অবস্থান, তাই না? এরপরে কিন্তু ভার্বের অবস্থান মানে কি? হ্যাভ টু স্ট্রাগল কিন্তু তোমার হচ্ছে গিয়া সাহায্যকারী ভার্ব আর মেন ভার্ব। বুঝতে পেরেছো? সাহায্যকারী ভার্ব আর মেন ভার্ব কিন্তু তোমরা একসাথে নিবা। একসাথে নেওয়ার ফলে কি হবে বলো তো? তোমাদের কাজটা ইজি হয়ে যাবে। দেখো, হ্যাভ টু স্ট্রাগল মানে কি বলো তো? সংগ্রাম করতে হয়েছিল। আচ্ছা, এবার খেয়াল করো। এখন কথা হলো এই ভার্ব তো পেয়ে গেলাম, এখন কি লাগবে বলো তো? অ্যাডভার্ব লাগবে। কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। এই অ্যাডভার্ব পাওয়ার সিস্টেম কি? অ্যাডভার্ব পাওয়ার সিস্টেমটা হলো কেমন ভাবে দ্বারা কোশ্চেন বাংলা থাপ্পড় মারতে হবে। কাকে থাপ্পড় মারবা? কাকে বাংলা থাপ্পড় মারবো বলো তো? এই ভার্বটাকে বলো। আমাদের কেমন ভাবে সংগ্রাম করতেই হয়েছিল? টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ল্যাঙ্গুয়েজের রাইটকে হচ্ছে কি এস্টাবলিশ করতে আমাদের কেমন ভাবে সংগ্রাম করতে হয়েছিল বলো। কেমন ভাবে সংগ্রাম করতে হয়েছিল বলো তো? কেমন ভাবে সংগ্রাম করতে হয়েছিল? কেমন ভাবে বলো তো ভাইয়া? কে বলতে পারবা কেমন ভাবে সংগ্রাম করতে হয়েছিল বলো তো? কেমন ভাবে সংগ্রাম করতে হয়েছিল? গুড, ওকে। তার মানে কি বলো তো? অবশ্যই আমাদের কি বলো তো? কঠিনভাবে, কঠোরভাবে আমাদের কিন্তু সংগ্রাম করতে হয়েছিল, কঠোরভাবে। তো কঠোরভাবে এখানে ইংলিশটা কি হইতে পারে বলো তো? আচ্ছা, এখানে অনেকে বলতেছে ভাই হার্ডলি মানে কদাচিৎ। বুঝতে পেরেছো? যদি বা হার্ডলি অ্যাডভার্ব, হার্ডলি হচ্ছে কদাচিৎ, মানে কি বলতো? নেই বললেই চলে, এটা বলা যাবে না। বুঝতে পেরেছো? তুমি কিন্তু কঠোরভাবে, এটা কিন্তু কঠোরভাবে ইংলিশ না। বুঝতে পেরেছো? দেখো আমি তোমাকে একটু মানে মজা দেখাই। দেখো, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাও হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? তো এই দেখো হার্ড আমি একটু মিশাই দিচ্ছি। দেখো ভাইয়া, দেখো খুব ভালো করে দেখো। এই যে হার্ডলি। বুঝতে পেরেছো? দেখো এটাও কিন্তু অ্যাডভার্ব, এটা আবার কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে কি বলতো? যখন এটা নাউনের সামনে থাকবে তখন এটা কি বলতো? অ্যাডজেক্টিভ। যখন এটা ভার্বের পরে থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করবে। এবং কি বলতো? এটা যখন মেন ভার্বে যখন আগে থাকবে, মানে মিনিং হবে কদাচিৎ, তখন কিন্তু বলতো এটা ইউজ করবা। এই হার্ড মানে হলো কঠোর। এই হার্ড যদি অ্যাডভার্ব যদি মিনিং দেয় তখন হবে কি বলতো? কঠোরভাবে। মানে হার্ডটা যদি অ্যাডভার্ব হয় তখন মিনিং হবে কঠোরভাবে। বুঝতে পেরেছো? এই হার্ডটা যখন কি বলতো? এই যে হার্ডলি কখন ব্যবহার করা হবে? যখন কদাচিৎ মিনিং দেওয়া হবে, কদাচিৎ মানে অলমোস্ট নট। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? হ্যাঁ, স্ট্রংলি হ্যাঁ বলতে পারো। হিয়া যেমন বলেছো, তার মানে কি বলতো? হার্ড বলতে হবে। কি বলতে হবে? উই হ্যাভ টু স্ট্রাগল হার্ড। তোমাদের কয় পেজ হয়েছে যারা নোট করেছো ভাইয়া? তোমরা একটু সাড়া দাও তো প্লিজ, একটু সাড়া দাও।
তোমাদের হচ্ছে কতক্ষণ লেগেছে বলো, তোমাদের পড়তে মানে 6টা লাইন পড়তে কতক্ষণ লাগবে? আমরা 6টা সিস্টেম শিখাইলাম না, 7টা সিস্টেম শিখিয়েছি, 7টা সিস্টেম, বুঝতে পেরেছো? 7টা সিস্টেম শিখিয়েছি, এই 7টা সিস্টেম পড়লে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে, বুঝতে পেরেছো? এবং এছাড়াও 2-একটা যে থাকবে টাফ বলতে পারো, ওকে, টাফলি বলতে পারো, রাইট, ওকে, হ্যাঁ, কঠোরভাবে, ওকে, মাশাল্লাহ, এভাবে বলতে পারবো। চলো এটা একটু দেখি তো, চলো। দেয়ার আর, ওকে, আমরা দেখবো আগে কি, এখানে দেখো হুইস আছে, তার মানে কি বলো তো, হুইসের আগে একটা সেন্টেন্স, পরে একটা সেন্টেন্স, হুইস এখানে নিজে এখানে সাবজেক্ট, তাই না, সেজন্য পরে ভার্ব আছে, ওকে। এবার আসো পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে কি বলো তো, এটা যদি সাবজেক্ট, তার মানে কি বলো তো আর অ্যারেঞ্জড, এটা হচ্ছে কি বলো তো ভার্ব, তাই তো? তাহলে এখানে কি লাগবে বলো তো, যেহেতু পোস্ট মডিফাই দ্য ভার্ব বলেছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব বলে আমরা এখানে অ্যাডভার্ব বসাবো, কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। তো অ্যাডভার্ব পাওয়ার সিস্টেমটা কি, পৃথিবীতে কোটি অ্যাডভার্ব আছে, আমরা কোনটা নেব? এই জন্য বাংলা থাপ্পড় মারতে হবে। বাংলা থাপ্পড় কি, কেমনভাবে দ্বারা কোশ্চেন করতে হবে, কেমনভাবে দ্বারা কোশ্চেন করতে হবে, বুঝতে পেরেছো? এখন বলো, দেয়ার আর অ্যাবাউট 5 কি বলো তো 1000 বুকস ইন আওয়ার লাইব্রেরি, আমাদের লাইব্রেরিতে বলো তো 5000 প্রায় বই আছে, হুইচ আর যেগুলো অ্যারেঞ্জড, মানে কি কেমনভাবে অ্যারেঞ্জ করা হয় বলো তো, কেমনভাবে অ্যারেঞ্জ করা হয় বলো তো, কেমনভাবে অ্যারেঞ্জড করা হয়, কেমনভাবে বলো তো, 2 পেজ, ওকে, মাশাআল্লাহ, ওকে, ইয়াস ইভা ইসলাম, দারুণ পেরেছো ভাইয়া। কি হবে বলো তো ভাইয়া, কেমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল বলো তো, কেমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল? অবশ্যই সিস্টেমেটিক্যালি, তাই না, সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করা হয়, সিস্টেমেটিক্যালি, বুঝতে পেরেছো? এইভাবে করে অ্যান্সার করবা, এই তো অ্যান্সার হয়ে গেল, সিস্টেমেটিক্যালি, তাই না, সিস্টেমেটিক্যালি, এই তো অ্যান্সার হয়ে গেল। সুন্দর করে ক্লাসগুলো করতে হবে তোমাদেরকে এভাবে। আমি তোমাকে 40টা ক্লাস নিয়ে নেব, এই 40টা ক্লাস করার পরে ইনশাল্লাহ তোমরা বলবা যে যাক আলহামদুলিল্লাহ, আমার হচ্ছে গিয়া বলো তো, আমার কিন্তু বলো তো প্রিপারেশন ইনশাল্লাহ ফুলফিলড, বুঝতে পেরেছো? চলো এভাবে করে তোমাদের প্র্যাকটিসগুলো করতে হবে। তোমাদের হচ্ছে এখন বলো অভিমত কি, পারবা ইনশাল্লাহ? আচ্ছা, আমরা এগুলো হচ্ছে আমরা তো বাসায় করে নিও, 2টা করে নিও। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই যে এখানে প্র্যাকটিসগুলো করে নিও, মানে পিরিয়ডটা দিয়ে দেবো, সিস্টেম 8 আমরা এটা করেই শেষ আমাদের আজকে। আমরা আচ্ছা মনে হয় 3 মিনিট সময় থাকবো, আমরা 3 মিনিট থাকবো, 3 মিনিটের মধ্যে আমাদের হচ্ছে মডিফায়ার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব যদি বলেছে উইথ অ্যান্ড কি বলো তো ইনফিনিটিভ, যদি বলে ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + ভার্ব 1, বুঝতে পেরেছো? এই ইনফিনিটিভ পাওয়ার সিস্টেম হচ্ছে কেন বা কি করতে দ্বারা কোশ্চেন করতে হবে, মানে বাংলা থাপ্পড় মারতে হবে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? পারবা? দেখো এই ইনফিনিটিভ কীভাবে পাবা, ইনফিনিটিভ পাওয়ার সিস্টেমটা হচ্ছে কেন বা কি করতে দ্বারা বাংলা থাপ্পড় মারতে হবে। কাকে থাপ্পড় মারতে হবে? এই যে ভার্বটাকে, বুঝতে পেরেছো? যদি হচ্ছে এভাবে ইনফিনিটিভের কথা বলে মনে রাখবা, এই মানে মেইন ভার্ব যে থাকবে তারপরে 2 + ভার্ব 1 লাগবে। এখন 2 + ভার্ব 1টা কীভাবে পাবো? এই যে বাংলা থাপ্পড় মারতে হবে, এই যে বাংলাটা এখানে আছে, এই বাংলাটা দিয়ে একে থাপ্পড় মারতে হবে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ইয়াস, ওকে। এবার চলো দেখো, খেয়াল করো, এটা করে শেষ ইনশাল্লাহ, বাসায় প্র্যাকটিস করো বাকিটা, বুঝতে পেরেছো? দেখো এখানে কি বলেছে, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তার মানে কি বলো তো, পোস্ট মডিফাই দ্য ভার্ব বলে ভার্বটা কোথায় আছে ভাইয়া? অবশ্যই আগে আছে, ব্র্যাকেটের আগে আছে। তো তোমরা সবাই জানো ভার্বের পজিশন কোথায়। দেখো এটা হলো সাবজেক্ট, তাই না, এটা হচ্ছে সাবজেক্ট, আর এইটা হচ্ছে তোমাদের মেইন ভার্ব, তাই তো? এটাকে ধরবা, এটা হচ্ছে তোমার কাজ হলো এটাকে ধরা, ওকে, ভার্বকে ধরে ফেললাম। এখন আমার কি লাগবে বলো তো, এইখানে আমার 2 + ভার্ব 1 লাগবে, মানে ইনফিনিটিভ লাগবে। 2 + ভার্ব 1 পাওয়ার সিস্টেম কি, কেমনভাবে দ্বারা কোশ্চেন করতে হবে, বা কেন বা কি করতে দ্বারা কোশ্চেন করতে হবে, তাই তো? খেয়াল করো ওকে। এবার দেখো এবার আসো ভাইয়া, দেখো বলো তো নিউজ পেপার, আচ্ছা একজনকে পৃথিবীর ফ্যাক্টস কি করতে হেল্প করে, পৃথিবীর তথ্য কি করতে হেল্প করে বা কেন হেল্প করে। সবসময় যে কেন দ্বারা করতে হবে এমনটা না, কি করতে দ্বারা কোশ্চেন আসতে পারে। দেখো দুটোই করবা, যেটা মিলে আর কি, যেটা মিলে। শোনো ভাইয়া, জাস্ট কোশ্চেন করতে পারলে, তুমি যদি কোশ্চেন করতে পারো অ্যান্সার কিন্তু হাজির হয়ে যাবে, বুঝতে পেরেছো? তুমি কোশ্চেন করতে পারলে ইনশাল্লাহ অ্যান্সার কিন্তু হাজির হয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমাকে প্যারা নিতে হবে না, জাস্ট তুমি এখানে কি বলো তো, তুমি এখানে রাজা, তুমি শুধু অর্ডার করবা। কি করতে হেল্প করে বলো? নিউজ পেপার হচ্ছে একজনকে পৃথিবীর কি করতে হেল্প করে, পৃথিবীর তথ্য কি করতে হেল্প করে বলো, কি করতে হেল্প করে? অবশ্যই জানার ইংলিশ কি, সবাই জানি আমরা, জানার ইংলিশ হলো টু নো। জানিস কি বলো তো ভাইয়া? টু নো, বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? বলো। এইভাবে করে আমি কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু খেল খতম, মানে তোমাদের খেল খতম না, মডিফায়ারের খেল খতম, বুঝতে পেরেছো? আচ্ছা, কথা হলো ভাই একটু রিভিশন করে দেন 1 মিনিটে, জাস্ট
রিভিশন করব তার আগে আমি তোমাদের বলতেছি এটা কিন্তু আমাদের শেষ। আমাদের একটু বাসায় একটু প্র্যাকটিস করে নিও, বুঝতে পেরেছো? কয়েকটা আছে বোর্ড কোশ্চেন, এখানে বোর্ড কোশ্চেন আমি তোমাকে হচ্ছে গিয়ে 30 তারিখে করাবো, 30 তারিখ 7টা দিকে করাবো, তো সবাই থাকিও, বুঝতে পেরেছো? এখন আমি তোমাকে যদি সামারি করি, সামারিটা কী হবে বলো তো? সামারিটা হবে এরকম, দীপনের পিয়া। সামারিটা কি বলো তো ভাইয়া? সামারিটা হবে দীপনের পিয়া। যেদিন আমি তোমাকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, জাস্ট দীপনের পিয়া পড়াবো। কি পড়াবো বলো তো ভাইয়া? দীপনের পিয়া পড়াবো। দীপনের পিয়া পড়েই আমি তোমাকে বোর্ডে নিয়ে আসবো, আর তুমি ধাম ধাম করে আনসার করতে পারবা ইনশাল্লাহ। বলো পারবা কিনা? বলো পারবা কিনা? এই পিচ্ছি পোলাপান, পিচ্ছি পোলাপান, এই পিচ্ছিরা আমার দেখে দেখো, আমার কথা শোনো, ভাইয়ের কথা শোনো, দেখো তোমরা পারবা কিনা বলো তো? বলো পারবা, বলো বলো। মডিফায়ার নিয়ে তোমার কোনো আরও কোনো ডাউট আছে কিনা, আরও কোনো তোমার হচ্ছে কোনো সমস্যা আছে কিনা? ভাইকে একটু বলো তো দেখি, ভাই একটু বলো তো, ভাইকে একটু বলে দাও। ওকে ওকে, মডিফায়ার বলো, একটু একটু বলি তোমাদের হচ্ছে গিয়ে 1 মিনিট কথা শুনি, তোমাদের 1 মিনিট কথা শুনি। বলো মডিফায়ার নিয়ে কার কি সমস্যা বলো? ওকে ওকে, মাশাল্লাহ, ওকে চাপা। আচ্ছা, জানো তোমরা যারা এখন গ্রুপগুলোতে অ্যাড হওনি, এখানে যারা ক্লাস করতেছে তাদেরকে যে কাউকে একজনকে মানে ইনবক্স করলেই তোমাদের হচ্ছে গ্রুপগুলোতে অ্যাড করে দিবে ইনশাল্লাহ। ওকে, পারবা ইনশাল্লাহ? বলো পারবা। গুড, ওকে। তাহলে তো আমার হচ্ছে ডিপার্টমেন্টে কাজ থাকার কারণে আমার ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন আছে এবং হচ্ছে পরীক্ষা আছে, সো সেই জন্য তোমাদের হচ্ছে 28 তারিখ এবং 29 তারিখ তোমাদের ক্লাসটা হচ্ছে না। এই জন্য হচ্ছে আমি তোমাকে পরে এটা পোষাই দেবো ইনশাল্লাহ, চিন্তা করিও না। আমার উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, ইনশাল্লাহ হয়ে যাবে। উপরে আল্লাহ আছে, নিচে আমি, আর তোমার পরিশ্রম, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার 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 ইনশাল্লাহ। টাটা, বাবাই।